ওকে। সম্মানিত উপস্থিতি, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের সেকেন্ড ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এবং সেকেন্ড ক্লাসের শুরুতেই আমরা প্রথমে যেটা দেখব যে ফেসবুক পেজ ক্রিয়েশন। তো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আপনারা তো অলরেডি জেনেছেন যে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। একটু আমার সাথে কোঅপারেট করবেন। সবার কি মনে আছে? প্রথম ক্লাসে তো দেখেছেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে। এটা তো সবাই শিখে গিয়েছেন, তাই না? একটু জি কনফার্ম। জি জি শিখে জি গেছি। জি মনে আছে। জি, আমার লিখেন। সাথে স্যার মনে আছে। আচ্ছা, এখন আমরা জানবো অপটিমাইজেশনটা কি। অপটিমাইজেশন মানে হচ্ছে আপনার ফেসবুক পেজটা যেন অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজের সাথে কম্পিটিশন করে সামনের দিকে থাকে। আমি যদি ছোট করে আপনাকে দেখাই, ধরেন আমি গুগলে লিখলাম যে, ধরেন ব্ল্যাক গার্লিক, কালো রসুন বা ব্ল্যাক গার্লিক লিখে আমি সার্চ করলাম গুগলে। আমি সার্চ করছি ব্ল্যাক গার্লিক বা কালো রসুন, এটা লিখে সার্চ করলাম। করার সাথে সাথে দেখেন আমার সামনে প্রথমে একটা সাইট আসছে, যেটা আসছে রেডডিট থেকে। ওকে। এরপরে সেকেন্ডে যদি আমি চলে যাই, তারপরে আসছে উইকিপিডিয়া। থার্ডে আসছে blackgarlic.com, এরকম একটা আসছে। এবং একটু নিচের দিকে যদি আমরা আসি, তারপরে আসছে অ্যামাজন। তারপরে আছে আহ অন্য একটা সাইট, এভাবে বিভিন্ন সাইট আসছে কিন্তু। ঠিক আছে, বিভিন্ন সাইট এখানে চলে আসছে। তো এখন আমার লোকেশনটা কোথায় দেওয়া আছে, আমি যদি নিয়ার বাইতে ক্লিক করি, ব্ল্যাক গার্লিক নিয়ার বাই লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন আমার এখানে কি কি আসে। প্রথমেই দেখেন চলে আসছে ওয়ালমার্ট, তারপরে ব্ল্যাক গার্লিক নর্থ আমেরিকা, এরকম এরকম আসছে। সো আমি যদি এখান থেকে একটু সেটিংসে যাই, আমার হয়তো আহ সম্ভবত বিশেষ করে লোকেশনটা দেশের বাইরে দেওয়া আছে, যার কারণে আমার এখানে সেটিংসে এরকম আসতেছে। আপডেট লোকেশন। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে দেখেন একটার থেকে আর একটা উপরে যাচ্ছে। এই যে যেটা আগে আসবে, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা আমরা এসইওর কথা শুনেছিলাম না, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা কি, যে যে কোনো একটা সাইটকে গুগলে র্যাঙ্ক করানো, টপ করানো। তো এখন আপনি যদি লিড আইটি লিখে সার্চ করেন গুগলে, ধরেন আপনি লিড আইটি লিখে সার্চ করলেন গুগলে। সার্চ করার পরে প্রথমে দেখেন একটা আসছে লিড আইটি, লিড আইটি গ্রুপ, যেটা দেশের বাইরের কোন একটা এটা মনে হয় ডাবলিনে আছে, স্প্রিংফিল্ডে। এটা আয়ারল্যান্ডের একটা কোম্পানি, লিড আইটি, যেটা প্রথমে আসছে। সেকেন্ডেই দেখেন চলে আসছে আমাদের বাংলাদেশের লিড আইটির পেজ। এবং 3 নম্বরে আছে দেখেন লিড আইটির ওয়েবসাইট, 3 নম্বরে আসছে। তাহলে এই যে সারা পৃথিবীতে তো লিড আইটি নামে আরো অনেক কিছু আছে, র্যাঙ্কিং করানো, র্যাঙ্কে নিয়ে আসা, এটাই হচ্ছে আপনার অপটিমাইজ করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে পারেন। এবং দেখেন লিড আইটি নামে আরো অনেক কিছু আছে, লিড আইটি এজেন্সি, লিড আইটি কনসাল্টিং, লিড আইটি ইনকর্পোরেশন, আরো অনেক কিছু আছে এইভাবে। তো সুতরাং আপনার পেজটা যেন মানুষ যদি লিখে সার্চ করে, যে ফ্রিল্যান্সিং লিখে যদি আমরা এখানে সার্চ করি, যে ফ্রিল্যান্সিং বাংলাদেশ, এভাবে লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কি আসে, রেজাল্ট কি আসতে পারে? তো প্রথমে বাংলাদেশের ওই যে আপনারা যে সরকারি ওয়েবসাইটটা পাবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসছে, যেখান থেকে আপনারা সার্টিফিকেট নিতে পারবেন, সরকারি সার্টিফিকেট যারা পাবেন। তো সেই ফ্রিল্যান্সার্স বাংলাদেশ, সেই সাইটটা আসছে, এবং এইভাবে আরো অনেক সাইটগুলো এখানে চলে আসছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার নিয়ার মি, এইভাবে যদি আমরা লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানেও অনেক আইটির নাম আমরা দেখতে পাচ্ছি। তো কোন আইটিটা র্যাঙ্ক করবে, এটা সব থেকে বেশি ডিপেন্ড করে অপটিমাইজেশনের উপরে। ঠিক আছে, এখন একটা পেজ কিভাবে অপটিমাইজ করা যায়, কত রকম ভাবে অপটিমাইজ করা যায়, সেটা আমরা একটু খেয়াল করব। যতটুকু বললাম, এটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বা বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার হচ্ছেন? জি, জি ভাই। ক্লিয়ার। জি জি স্যার। ভাইয়া, জি ভাইয়া। অপটিমাইজেশনের বিষয়টা কি বুঝতে পারছেন? জি, জি বুঝতে জি পারছি। জি 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 স্যার, জি। জি স্যার বুঝতে আচ্ছা, পারছি। তো এখন আসেন আমরা একটা পেজে যাই। ধরেন এখানে আমার অনেক স্যাম্পল পেজ করা আছে স্টুডেন্টদেরকে দেখানোর সুবিধার্থে। তো ধরেন আমি লুকস নামে একটা পেজে যাচ্ছি। এই পেজটা মনে করেন আমি ক্রিয়েট করেছি, এখন এই পেজটাকে আমার অপটিমাইজ করতে হবে। তো আমি চলে আসছি লুকস এর ভিতরে।
এবং এই লুকস পেজটাকে যদি আমি এখন সাজানো গুছানো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমেই পেজের ড্যাশবোর্ডে আসতে হবে। তো প্রথমেই দেখেন, আমি এখানে, যেহেতু এটা একটা সানগ্লাস রিলেটেড পেজ, সানগ্লাস রিলেটেড প্রোডাক্ট এখানে সেল হয় এবং নামও সেরকম লুকস, তো সুতরাং এখানে আমার কাভার ফটো এবং ছবি দেখেন আমার পেজের সাথে মিল করা আছে। এবার যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে আমার চলে আসবে, প্রথমে অপটিমাইজ করতে গেলে এডিট অপশনেও আমরা যেতে পারি, আবার অ্যাবাউট থেকেও যেতে পারি। তো আমরা যাচ্ছি এখন অ্যাবাউট অপশনে। অ্যাবাউটে যদি আমরা ক্লিক করি, তো প্রথমেই দেখেন ডান পাশে চলে আসছে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফো। ক্যাটাগরিজ কি? ক্যাটাগরিজ আছে সানগ্লাস এন্ড আইওয়ার স্টোর। সো আপনি যদি জামা কাপড় নিয়ে করতে চান, এটা তো বেসিক আলোচনা হয়েছে যে এখানে ক্যাটাগরিতে আপনি এখানে আহ, বিভিন্ন ক্যাটাগরি দিতে পারেন। যদি জামা কাপড় থাকে তাহলে দিতে পারেন যে ড্রেস লিখে যদি সার্চ করেন, হ্যাঁ, তাহলে যে ক্লথিং ব্র্যান্ড চলে আসতে পারে, বা ক্লথিং স্টোর, ওমেন্স ক্লথিং স্টোর, অ্যাপারেল অ্যান্ড ক্লথিং, বেবি অ্যান্ড চিলড্রেন ক্লথিং। হ্যাঁ, এইভাবে আপনার যেই ক্যাটাগরি আপনি দিতে চান, বা আপনি যদি মনে করেন মধু সেল করবেন, তাহলে লিখতে পারেন অর্গানিক গ্রোসারি স্টোর। হ্যাঁ, এটা লিখে সার্চ করতে পারেন। বা আপনি ভেজিটেবল লিখতে পারেন, ভেজিটেরিয়ান ভেগান রেস্টুরেন্ট, হ্যাঁ, ফ্রুট বা ভেজিটেবল স্টোর। এভাবে আপনি আপনার পেজের ক্যাটাগরি ওয়াইজ, যে বিজনেস ক্যাটাগরি ওয়াইজ আপনি নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য যখন পেজ খুলে দিবেন, এভাবে ক্যাটাগরি করতে হবে। ক্যাটাগরি না করলে, আপনি বিক্রি করেন মনে করেন সানগ্লাস আর দিয়ে রাখছেন যে ভেজিটেবল শপ, তাহলে কি হবে? হবে না। তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্ট তো আপনাকে কাজ দিবে, আপনার কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আর নিজের বিজনেস করতে চাইলে যে বিজনেস করবেন সেই ক্যাটাগরিটা এখানে সার্চ দিয়ে খুঁজে বের করবেন। আর যদি ক্লায়েন্টের জন্য করেন, তাহলে কি করবেন? ক্লায়েন্ট আপনাকে যে বিজনেসের কথা বলবে সেই বিজনেসের ক্যাটাগরিটা খুঁজে এখানে সেট করতে হবে, তাহলেই সেটা অপটিমাইজ হবে। কারণ আপনি যখন এখানে সানগ্লাস লিখে সার্চ করবেন, তাহলে এখানে সানগ্লাস রিলেটেড পেজগুলোই কিন্তু ফেসবুক আপনাকে শো করবে। তাহলে এখানে গেল আমাদের ক্যাটাগরি অপশনটা চলে গেল। তো এইটাতে আমাদের এডিট করার কিছু নেই। তারপরে আছে কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফোতে কি কি থাকবে? প্রথমে আছে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্লায়েন্টের বা আপনার বিজনেসে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, তাহলে অ্যাড হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ এখানে লিঙ্ক আপ করতে পারবেন বা সেট আপ করতে পারবেন। যাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ এভাবে সেভ করা যাবে। আচ্ছা, তারপরে পরে কি আছে? ঠিকানা দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেইল দেওয়া আছে, তারপরে ওয়েবসাইট দেওয়া আছে, এবং অন্যান্য যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো এখানে দেওয়া যাবে। এরপরে দেখেন বেসিক ইনফোতে আছে অ্যাড আওয়ার্স। অ্যাড আওয়ার্স মানে কি? এটা কয়টা থেকে কয়টা খোলা থাকে। আপনি যদি খেয়াল করেন, এখন যদি আমি লিড আইডি লিখে গুগলে সার্চ করি, তাহলে দেখেন এখানে ডান পাশে লেখা আছে ক্লোজড। এখন যে বুঝবে না সে মনে করবে লিড আইডি মনে হয় বন্ধ হয়ে গেছে, লিড আইডি মনে হয় বন্ধ, লিড আইডি নাকি এখন খোলা নাই, মানে কোম্পানিটা এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, এরকম ভাবতে পারে। কিন্তু যখনই আপনি আওয়ার্সে ক্লিক করবেন, এই যে ক্লোজ লেখাটা আছে, তখন দেখেন থার্সডে 10টা থেকে 5টা, ফ্রাইডেতে ক্লোজ থাকে, স্যাটারডেতে 12টা থেকে 5টা, সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে সবই 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকে। আর অনলাইন সার্ভিস পাওয়া যায় সকাল 9টা থেকে বিকাল রাত 10টা পর্যন্ত, এটা অনলাইন। বাট ফিজিক্যালি আপনি যখন আসবেন, তখন এই যে এখন তো অলরেডি কয়টা বেজে গেছে, বিকেল 5টা তো পার হয়ে গেছে, এখন তো সন্ধ্যা 7টা, সাড়ে 7টা বাজে, এই জন্য দেখাচ্ছে ক্লোজ। তো এইটা হচ্ছে আপনাকে অপটিমাইজ করবে, আপনাকে আহ, দেখাই দিবে কাস্টমারকে যে এটা কোন টাইমে খোলা আছে। তো যারা অনলাইনে ফেসবুক পেজ নিয়ে কাজ করে, বিজনেস করে, তাদের এই অ্যাড আওয়ার্সটা অফ রাখা উচিত। কারণ আপনি যখনই পেজে মেসেজ করবেন, তার যেন রেসপন্স থাকে। ধরেন আমি এখানে ফেসবুকে লিখলাম একটা পেজের নাম ঘরের বাজার। আপনারা সবাই ঘরের বাজারকে জানেন। ঘরের বাজার লিখে যদি আমরা এখানে সার্চ করি, আপনারা মোটামুটি সবাই হয়তো এই পেজটার সাথে কানেক্টেড আছেন। তো এই ঘরের বাজারে যখনই আপনি যাবেন এবং এখানে দেখেন অ্যাক্টিভ দেওয়া আছে, তার মানে এটা সবসময় ওপেন আছে। এবং দেখেন পেজের ক্যাটাগরি কি? ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর। ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর। সুতরাং আপনি কিন্তু আপনার মতো করে যে ধরনের প্ল্যাটফর্ম বা যে ধরনের বিজনেস নিয়ে কাজ করবেন, সেভাবে আপনাকে ক্যাটাগরি সাজাইতে হবে। আদারওয়াইজ সেই বিজনেসটা কখনোই অপটিমাইজ হবে না। এবং পেজ যদি অপটিমাইজ না হয়, তাহলে কখনোই কিন্তু সেটা আপনি ভালো রেজাল্ট পাবেন না। অনেকেই আছে পেজ খুলে, হাজার হাজার পেজ খুলে বসে থাকে, কিন্তু দিন শেষে বিজনেসটা গ্রো করে না। লাখ টাকার বুস্টিং দিচ্ছে, হাজার হাজার টাকার বুস্টিং করছে, কিন্তু সেল হচ্ছে না কেন? এই একটাই সমস্যা, প্রথম যেটা বললাম, যে এই ক্যাটাগরি গুলো ঠিক মতো সেট না করা।
তাহলে এইটা আমাদের চলে গেল। আর এই অ্যাড সার্ভিসেস এগুলো ডেলিভারি করেন কিনা, কন্ট্যাক্টলেস ডেলিভারি আছে কিনা, টেক আউট, ডাইন ইন, আউটডোর সিটিং, অনলাইন বুকিং, এগুলো হচ্ছে বিভিন্ন বিজনেস টু বিজনেস ভ্যারি করে। আপনার যদি ডেলিভারি সিস্টেম থাকে তাহলে ডেলিভারিটা ক্লিক করে রাখবেন। যদি আপনার রেস্টুরেন্ট হয় এবং সেই রেস্টুরেন্টে যদি খাবার নিয়ে বাইরে চলে যাওয়া যায় তাহলে টেক আউট হবে, যদি ভিতরে খাওয়া যায় তাহলে ডাইন ইন হবে, যদি বাইরে বসার জায়গা থাকে তাহলে আউটডোর সিটিং হবে, যদি অনলাইনে আগে থেকে রিজার্ভেশন থাকে তাহলে অনলাইন বুকিং বা রিজার্ভেশন দুইটাই করতে পারবেন। এবং এটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টগুলো এখানে কাজ করে। এবং অবশ্যই পেজটা পাবলিক থাকবে। আর যেহেতু এখানে বার্থডে বা ফাউন্ডিং এর কোনো বিষয়গুলো নেই, এগুলো চাইলে আপনারা দিতে পারেন যে বিজনেসটা কবে থেকে আপনি রান শুরু করেছেন, ফাউন্ডিং ডেটটাও দিতে পারেন। তাহলে মোটামুটি আমরা এখানে চলে আসলাম কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফোর পুরো ডান পাশটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এরপরে আছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন এবং আমরা লিড পেজে যাচ্ছি। তো অ্যাড প্রাইভেসি পলিসি লিংক। তো প্রাইভেসি পলিসির লিংক আপনি কই পাবেন? তো প্রাইভেসি পলিসি লিংক এটা হচ্ছে যাদের ওয়েবসাইট আছে। বিশেষ করে ধরেন আপনার, আমাদের লিড আইটির তো ওয়েবসাইট আছে তাই না? আমি ফেসবুকে যাচ্ছি এবং লিড আইটির পেজে যাচ্ছি এবং সেখান থেকে আপনাকে আলাদা পেজ দিয়ে দেখাচ্ছি যাতে আপনার এটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সো আমি লিড আইটির পেজে আসতেছি, খুব ভালো করে খেয়াল করবেন। এবং এখান থেকে আমি লিড আইটির অ্যাকাউন্টে প্রবেশ করে ঠিক একই সিস্টেমে চলে যাব অ্যাবাউটে। এবং অ্যাবাউট থেকে আমি চলে আসবো প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। তো এখানে দেখেন, এই যে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোতে এখানে কি লেখা আছে? একটা প্রাইভেসি পলিসি অ্যাড করা আছে। সো প্রাইভেসি পলিসিটা কি হবে? যখন আমাদের একটা ওয়েবসাইট থাকে, আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইট যারা ডেটা কালেক্ট করে তাদের কিন্তু একটা প্রাইভেসি পলিসি থাকে। তো সেই পলিসির লিঙ্কটা আপনাকে এখানে কপি করে দিতে হবে। আমি যদি আমাদের লিড আইটির ওয়েবসাইটে চলে আসি, একেবারে নিচের দিকে যদি আসেন, একেবারে নিচের দিকে আসলে এই যে দেখবেন এখানে প্রাইভেসি পলিসি বলে একটা লিংক দেওয়া আছে। এবং সেই পলিসির এখানে কি কি আছে না আছে সবকিছু এখানে সুন্দরভাবে লেখা আছে। এখন আপনাকে কি করতে হবে? এই পেজের লিঙ্কটাকে কপি করে আমাদের কি করতে হবে? এই জায়গাটাতে বসাইতে হবে। আমরা এখানে এভাবে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আপডেট করে দিলাম। তাহলে এই যে আমাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে আপডেট হয়ে গেল। তাহলে এরপরে আসেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। সো আপনি যদি বিশেষ করে আহ, যেহেতু এটা একটা পেজ, প্রোফাইল না, যদি এটা একটা পাবলিক ফিগারের প্রোফাইল হইতো, ধরেন এখানে আমাদের যে ভদ্রলোক একটু আগে বলছিলেন উনি আইটি নিয়ে, এমএনসি নিয়ে কাজ করে বিগত কয়েক বছর ধরে, উনি যদি প্রফেশনালি একটা পেজ খুলে যে উনি ওনার প্রফেশনাল সার্ভিস গুলো অনলাইনে দিয়ে বিভিন্ন ক্লায়েন্ট নিতে চায়, তাহলে সে এখানে কি করতে পারে? ব্যক্তি পার্সনের ক্ষেত্রে যে সে কোথায় কোথায় চাকরি করেছে, কোথায় লেখাপড়া করেছে, কোন হাই স্কুলে লেখাপড়া করেছে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ট্যাবের ভিতরে সেই বিষয়গুলো উনি এখানে অ্যাড করতে পারবে। ঠিক আছে? এটা ব্যক্তির ক্ষেত্রে। ধরেন একজন পলিটিশিয়ান, একজন সিঙ্গার, একজন আর্টিস্ট বা একজন ইঞ্জিনিয়ার, একজন স্পেশালিস্ট, একজন ডক্টর, হোয়াট এভার হিজ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ, তারা তাদের এখানে ওয়ার্ক, কলেজ, হাই স্কুল এগুলো অ্যাড করতে পারে। কিন্তু এখন আপনি যদি চশমার দোকান, ঘড়ির দোকান, বা আপনি যদি অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, এই দোকান তো আর লেখাপড়া করে নাই তাই না? সুতরাং এগুলো সেক্ষেত্রে ব্যবহার না করলেও চলে। তারপরে আছে প্লেস লিভড। তো এই দোকানটা কোথায়, দোকানটা, এই বিজনেসের লোকেশনটা কোথায় সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। পেজ ট্রান্সপারেন্সি বলে একটা বিষয় আছে। এই পেজটা কবে খোলা, কতদিন ধরে এটা চলছে, এই পেজে কোনো অ্যাড রান হচ্ছে কিনা, এই তথ্যগুলো এখানে দেখা যায়। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলোও কোনো প্রয়োজন নাই, এটাও ব্যক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিটেলস অ্যাবাউটেও আপনার ডিটেলসে কি বলবেন। তো এই বিষয়টা দেখেন, এই যে ডিটেলস অ্যাবাউট ইউ, এই যে এখানে লেখার যে জায়গাটা আছে, এই জায়গাটাতে কিন্তু আপনাকে খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তো দেখুন এখানে লেখা আছে, লিড আইটির পেজটা দিয়ে দেখায়, লিড আইটি 2020 সাল থেকে বাংলাদেশের ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারে সফলতার সাথে যাত্রা শুরু করে। নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, যাদের সঠিক প্রশিক্ষণ, গাইডলাইন, সাপোর্ট, মার্কেট প্লেসে কাজ পেতে পূর্ণ সহযোগিতা প্রদান করে আসছে। সরকারের আইসিটি বিভাগের আইসিটি ডিভিশন প্রণীত সিলেবাস অনুযায়ী সময় উপযোগী সেরা কোর্সগুলির মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। এবং এই জায়গায় দেখেন বেশ কয়েকবার লিড আইটি, লিড আইটি বাংলা বা ইংরেজিতে ইনপুট দেওয়া হয়েছে, কয়েকবার করে লিড আইটি এখানে লেখা হয়েছে। আমি যদি আপনাদেরকে আর একটু ডিটেলসে দেখাই, এই পেজে যদি আমি কয়েকবার লিড আইটি আছে এটা যদি সার্চ করে দেখাই, দেখেন আমি স্ক্রিনে কন্ট্রোল এফ দিলাম এবং এখানে আমি লিড আইটি লিখে সার্চ করলাম।
একদম উপরের দিকে খেয়াল করেন, দেখেন এই পেজের ভিতরে ইংরেজিতে লিড আইটি লেখা আছে 7 বার। কোথায় কোথায় দেখেন, এখানে একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, তারপরে 6 বার, এবং আরেক জায়গায় আছে 7 বার। এবার যদি এটাকে আমি বাংলায় লিখি, যে আমি লিড আইটি লিখবো, লিড আইটি, তাহলেও দেখেন বাংলা এটা আসছে, 6 বার আসছে। তাহলে যত বেশি লিড আইটিতে আমি ইনপুট দিব, আমার অপটিমাইজেশনের ক্ষেত্রে এই নামটা তত বেশি হাইলাইট হবে। বুঝতে পারছেন কিনা একটু কনফার্ম করবেন, যেহেতু অনেকক্ষণ লেকচার দিয়েছি, এবার একটু কোঅপারেট করেন যে আপনারা কি বুঝতে পারছেন কিনা, বোঝা যাচ্ছে, সহজে শিখতে পারছেন? জি এবার স্যার। খুব সুন্দর জি বোঝা যাচ্ছে। স্যার বুঝতে পারছি, জি, ফোন থেকে বোঝা তো যাচ্ছে। এজন্য একটু আচ্ছা, এই জায়গা থেকে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? এই পয়েন্ট থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে? থাকলে বলতে পারেন, যে ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে না পারেন। স্যার। ভাইয়া আমাদের যাদের ওয়েবসাইট নেই তারা কি দিব? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন, ওয়েবসাইট নেই তারা কি দিবেন। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন, কথা বলেন। আর কোনো প্রশ্ন নাই? কিছুক্ষণ আগে জয়েন করছে এই জন্য অনেক কিছু শুনেন, আপনি যদি প্রশ্ন না করেন, প্রশ্ন না করলে তো আপনি শিখতে পারবেন না। আপনারা যদি প্রশ্নই না করেন তাহলে শিখবেন কিভাবে? 10 জন 10টা প্রশ্ন করবেন, দেখবেন 10টা দিক খুলে গেছে। প্রশ্ন না করলে তো আমি আমার মতো ক্লাস নিয়ে শেষ করে ফেলবো। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন, যে যাদের কি নাই, যাদের ওয়েবসাইট নাই, তারা কি করবে। তারা খুব সহজ বিষয় আছে। যাদের ওয়েবসাইট নাই, আপনারা ফেসবুকে যাবেন, এবং ফেসবুকে যে কি লিখবেন, ফেসবুকে, জাস্ট এ সেকেন্ড, গুগলে যাবেন, এবং গুগলে যে আপনি লিখবেন ফেসবুক প্রাইভেসি পলিসি, এটা লিখে গুগলে সার্চ করবেন। ঠিক আছে? এবং এখানে আসার পরেই আপনি এই যে প্রাইভেসি সেন্টার বা টার্মস অ্যান্ড পলিসি আছে, এখান থেকে আপনি ব্যাকে আসেন, এই যে টার্মস অ্যান্ড পলিসিস, এখান থেকে আপনি কি করবেন, লিঙ্ক কপি করে নেবেন। বা আরো সহজে আপনি নিতে পারেন, এই যে যদি এখানে যেটা যাই, এখানে আসলে আপনারা পেয়ে প্রাইভেসি পলিসি, এইগুলো পেতে পারেন। আবার আপনি এখান থেকে স্যাম্পল পলিসিও কালেক্ট করতে পারেন। এখানে প্রাইভেসি পলিসি স্যাম্পল, হ্যাঁ, এই স্যাম্পল দিয়ে ক্লিক করে আপনি ধরেন, এই যে এখানে প্রাইভেসি এক্সাম্পল আছে, বিভিন্ন এক্সাম্পলই লিংক আছে। হ্যাঁ, তো এখান থেকেও আপনারা ধরেন বিভিন্ন প্রাইভেসি পলিসির পেয়ে যাবেন, এক্সাম্পল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কপি করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, অথবা আপনারা বিনামূল্যে কিছু ওয়েবসাইট করা যায়, ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, যেগুলো আমরা ক্লাসের মধ্যে আস্তে আস্তে শিখবো। তো বিনামূল্যে যেগুলো ফ্রিতে ডোমেইন পাওয়া যায়, ফ্রিতে ওয়েবসাইট পাওয়া যায়, তখন আপনি কি করতে পারেন, প্রাইভেসি পলিসি জেনারেটর এটা লিখে সার্চ করতে পারেন, 100% ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর, এভাবে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি প্রাইভেসি পলিসি কপি করে নিয়ে নিবেন। জাস্ট এরকম ধরে কপি করে নিয়ে নিয়ে আপনার ওই ফ্রি ওয়েবসাইটে এটাকে বসিয়ে দিবেন, দিয়ে যেই সব জায়গায় আপনার নাম চেঞ্জ করতে হবে, এই যে প্রাইভেসি পলিসি ফর, এই যে কোম্পানি নেম, এই কোম্পানি নেমের জায়গায় আপনি আপনার নাম বসাবেন। অ্যাট ওয়েবসাইট নেম, ওই যে ওয়েবসাইটটা আছে নামগুলোকে জাস্ট চেঞ্জ করে ফেলবেন, তাহলেই দেখবেন সুন্দর করে প্রাইভেসি পলিসি জেনারেট করতে পারছেন। অথবা জাস্ট গুগল থেকে ফেসবুকের প্রাইভেসি পলিসিটা নিয়ে ওখানে সাবমিট করে দিবেন। আচ্ছা, আচ্ছা, এইখানে আসেন নেম প্রোনাউন্সিয়েশন। এটা বিভিন্ন ক্ষেত্রে হার, হিজ, হুজ এরকম বিভিন্ন থাকে, বার্থডে ইত্যাদি, ফেভারিট কোটস এগুলো দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। লাইফ ইভেন্টসও এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো মোটামুটি এটা আমাদের শেষ হয়ে গেল অ্যাবাউট সেকশনটা। এরপরে আসেন এডিটে, যদি আমরা যাই, এডিটে গেলে কি কি অপশন আছে? এডিটে গেলে আমাদের আসে প্রোফাইল পিকচার, কাভার ফটো, তারপরে যে বায়ো। তো বায়োতেও দেখেন লিড আইটি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং লার্নিং সেন্টার, এই যে আপনার পেজের ছোট্ট একটা বায়ো লেখা যায়, এখানেও কিন্তু আপনি লিড আইটি নামটাকেও ইনপুট দিতে পারেন। আবার ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার সেটাকেও ইনপুট দিয়ে এটাকে আরো বেশি অপটিমাইজ করতে পারেন। এবং দেখেন এখানে অপশন আছে, পেজের ক্যাটাগরিটা দেওয়া আছে। পেজ ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম, এটা কোন ধরনের ক্যাটাগরিতে পড়ে। তো আমাদের এটা দেওয়া আছে কি, এডুকেশন ওয়েবসাইট। তো এখানে আপনি এডুকেশন ওয়েবসাইট, আবার এখানে আমরা আরেকটাও দিতে পারি, কম্পিউটার, যদি লিখে সার্চ করি কম্পিউটার ট্রেনিং স্কুল,
এটা লিখে সার্চ করলেও আমরা তিনটা ক্যাটাগরি এখানে অ্যাড করে ফেললাম রিলেটেড: এডুকেশন ওয়েবসাইট, এডুকেশন, এবং কম্পিউটার ট্রেনিং স্কুল। তো শুধু এডুকেশনটা দিয়েও আপনি এভাবে সেভ করে দিতে পারেন। এখানে কি বলছে, অ্যাজ এ মেটা ভেরিফাইড সাবস্ক্রাইবার, চেঞ্জেস টু ইউর প্রোফাইল ক্যান অনলি বি মেড আফটার উই ভেরিফাই ইউর ইনফরমেশন। ওকে, সো এটা কেন আসছে? যেহেতু আমাদের লিড আইটি যে পেজটা আছে, যে পেজটাতে আমরা এখন আছি, আপনারা এখানে আসলেই দেখবেন লিড আইটির এই পেজটা ভেরিফাইড আইকন দেওয়া আছে, ভেরিফাইড অ্যাকাউন্ট। সো চাইলেই এটা কেউ হ্যাক করতে পারবে না, বা অন্য কোনো জায়গা থেকে এখানে কানেক্টেড হয়ে এই পেজটাকে কি করতে পারবে না, আপডেট বা মডিফাই করতে পারবে না। তো যার কারণে এই যে আমরা যে চেঞ্জেসটা এখন দিলাম, ও বলতেছে আমরা এটা যেহেতু এটা ভেরিফাইড অ্যাকাউন্ট, আমরা ভেরিফিকেশন করেই তারপরে এই চেঞ্জেসটা নিয়ে আসবো। তাহলে বায়ো অপশনটা চলে গেল এখানে। আর বাকিগুলো তো অপটিমাইজ করার জন্য আরেকটা বিষয় রয়েছে, সবসময় আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। আপনার পেজে সবসময় পোস্টিং এর উপরে থাকতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আমি যদি আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটা আপনাদেরকে দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। আমার ফেসবুকে যারা অনেকেই কানেক্টেড আছেন, ভর্তির সময় অনেকেই আমাকে মেসেজ করেছেন, ফলো করেছেন। তো দেখেন এখানে আমি রেগুলার কিছু না কিছু লিখি, পোস্ট করি, যা মন চায় তাই করি, যেহেতু ফেসবুকটা আমার ব্যক্তিগত বিষয়। তো এখানে যত আমি যাই কিছু করি না কেন, আমার কিন্তু একটা রিচ হয়, আমার একটা বিভিন্ন মানুষ আমার সাথে কানেক্টেড হয়, অনেক দূর পর্যন্ত এটা রিচ হয়। আমি যদি ইনসাইটে যাই, তাহলে এখানে আসলে খেয়াল করবেন যে গত 7 দিনের হিসাবটা আমি যদি বলি, যে গত জুলাই মাসের আহ 7 দিনে প্রায় 5,07,000 সামথিং ভিউ হয়েছে গত সপ্তাহে। এবং এটাকে যদি আমি গত 15 দিনে কনভার্ট করে ফেলি, লাস্ট 14 ডেজ, তাহলে দেখেন মোটামুটি 3, 3, 6, প্রায় 1.5 মিলিয়ন ভিউজ কিন্তু আমার হয়ে গিয়েছে। এবং আমার ভিডিওর ভিউজ হয়েছে 3 সেকেন্ড করে 15,000 মানুষ দেখছে, 1 মিনিট করে 204 মিনিট হয়েছে, এইভাবে এখানে সব আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আর্নিংস এর দিকে গেলেও আপনি এখানে আর্নিং দেখতে পারবেন যে আমার কেমন আর্নিং হচ্ছে ফেসবুক থেকে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিভাবে আর্নিং হয়। তো আমার আর্নিংও এখানে দেখাচ্ছে অলরেডি। গত 7 দিন বা 14 দিনে আমার মোটামুটি $13 কাছাকাছি ইনকাম হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে, যার ভিতরে $8 আসছে কিন্তু ছবি থেকে। তো এইভাবে আপনাদেরকে আমি আবারও বলছি যে আপনি বিভিন্ন সেক্টর, ফেসবুকটা যে শুধু ফেসবুক তা না, এই ফেসবুকে অনেক কাজের জায়গা আছে, যেই কাজগুলোতে আপনি ছোট ছোট করে কাজ করলে এই আপনার পেজগুলোকে অপটিমাইজ করতে পারবেন এবং একটা বড় পর্যায়ে নিতে পারবেন। আচ্ছা, ফেসবুক অপটিমাইজেশন বিষয়ে কি ধারণা ক্লিয়ার করা গেল? সব ক্লিয়ারলি ধারণা হয়েছে আপনাদের? ক্লিয়ার জি। সবাই? স্যার জি। জি স্যার, মোটামুটি হয় ভাই। তো ক্লিয়ার মোটামুটি এটা হয়েছে। clear আচ্ছা। হওয়াটা মোটামুটি আচ্ছা, যারা মোবাইল থেকে আছেন, ক্লিয়ার হয়েছে। তাদেরকে আমি একটু দেখাই দেই। মোবাইলেও অনেকে ক্লাস করছেন, আমি চেষ্টা করছি মোবাইল থেকেও আপনাদেরকে 5 মিনিটের মধ্যে একটু রিভিউ দিয়ে দেওয়ার। একটু অপেক্ষা করেন, আমি মোবাইল থেকে কানেক্টেড হচ্ছি। ওকে, শেয়ার। আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
যারা এই মুহূর্তে ক্লাসে আছেন একটু মাইক্রোফোন অন করে জানাবেন যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটু কনফার্ম করবেন। জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। করতে পারবো? মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি জি ইনশাআল্লাহ ভাইয়া দেখা জি যাচ্ছে। স্যার। মোবাইল দিয়ে কাজ করতে পারবেন? আচ্ছা, তাহলে এখন দেখেন মোবাইলে আপনারা কিভাবে ফেসবুক পেজের কাজ করবেন। তো আপনাকে ফেসবুকে যেতে হবে, ফেসবুকে যাওয়ার পরে আপনার যে পেজটা খোলা আছে সেই পেজে চলে যান, এবং ফেসবুক পেজ আমরা কথা বলছিলাম লুকস নিয়ে, সো আমরা লুকস পেজে আসছি, এবং লুকস পেজে আসার পরে পেজটা লোড হলো। এখন আসেন আমরা আবার লুকসে প্রবেশ করব। তো আপনি এই যে বাম পাশে লুকসের যে লোগো আছে, লোগোতে ক্লিক করলেও চলে আসতে পারবেন, এবং এখান থেকে আপনারা কোথায় যাবেন? অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউটে আসার পরেই আহ, একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে দেখেন সি অল অ্যাবাউট আছে একেবারে লাস্টে। আসার পরে এইবার জায়গা থেকে আপনি সব নিজের মতো করে এডিট করতে পারবেন। প্রথমেই দেখেন সেই ক্যাটাগরিটা আছে, এখানে আপনি আপনার মতো করে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, যেহেতু আমরা চেঞ্জ করবো না এইভাবে আছে। তারপরে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে আপনার লোকেশন, ফোন নাম্বার, ইত্যাদি ইত্যাদি আছে, ওয়ার্ক, এডুকেশন, প্লে স্লিপ, বেসিক ইনফো, হ্যাঁ, তারপরে রিভিউ, পেজ ট্রান্সপারেন্সি, আদার নেমস, ফ্যামিলি মেম্বার, সেই অ্যাবাউট সেকশন, লাইফ ইভেন্টস, ইত্যাদি ইত্যাদি সবই কিন্তু এখানে সমানভাবে দেওয়া আছে। তাহলে এই যে ডান পাশে যে কলমের মতো পেনগুলো দেখা যাচ্ছে, এই যে ডান পাশে পেন দেওয়া আছে, এই পেন বাটনে ক্লিক করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এগুলোকে এডিট করে নিতে পারবেন। প্রত্যেকটা পেনে ক্লিক করলেই কিন্তু এডিট করা যাবে। আবার অনেক সময় এরকম ডান পাশে থ্রি ডট দেওয়া থাকে, এইসব থ্রি ডটে ক্লিক করেও কিন্তু আপনি আপনার অবজেক্টিভ গুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে যারা মোবাইল ইউজার আছে মোবাইল থেকেও এটা করে নিতে পারবেন, মোবাইল দিয়েও সুন্দরভাবে করা যাবে। মোবাইল থেকে কিভাবে করবেন সেটা আমি অলরেডি দেখিয়েছি, এবং আপনারাও এখান থেকে করে নিতে পারবেন। আর এখানে আদার যে অপশনগুলো আছে, এই যে এডিট অপশনটাও পেয়ে যাবেন। যদি ডান পাশে দেখেন এই যে থ্রি ডট আছে, যেটাতে আমি মার্কিং করছি, দেখেন একটু একটু করে পপ আপ হচ্ছে ডান পাশে, এখানে ক্লিক করে এডিট অপশনে যেও কিন্তু আপনি পুরো পেজটা যেভাবে আমরা এডিট করেছিলাম ঠিক একইভাবে ছবি, প্রোফাইল পিকচার, এটা থেকে শুরু করে বায়ো থেকে শুরু করে এই ডিটেলস এর মধ্যে যে এডিটটা আছে সবকিছু, তারপরে যে আওয়ার্স, সার্ভিসেস এবং লিংক যেগুলো আছে, এই সবকিছুই আপনি সুন্দরভাবে এখানে অ্যাড করতে পারবেন এবং চেঞ্জেস করতে পারবেন। তো ঠিক আছে, মোবাইল পার্টটা আমরা ক্লোজ করলাম। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন মোটামুটি সবাই আশা করি মোবাইল পার্টটা দেখতে পেরেছেন। কোনো কনফিউশন আছে? মোবাইল থেকে যারা আছেন তাদের কি কোনো কনফিউশন আছে? একটু কথা বলবেন মাইক্রোফোন অন করে। কোনো অসুবিধা আছে? না স্যার। ক্লিয়ার হয়ে আর আরেকবার একটু পারলে দেখান স্যার। আরেকবারে যে রেকর্ড থাকবে আরেকবার পারলে দেখান স্যার। ফোনে রেকর্ড করা থাকবে, এই এই যে পুরো ক্লাসের ভিডিওটা রেকর্ড থাকবে, যখন ক্লাস শেষে আপনি আবার রিভিউ করবেন ওই রেকর্ডে আবার দেখে নিবেন, একবার না হাজার বার দেখে নিতে পারবেন। ঠিক আছে? এখন আসেন স্যার, আচ্ছা ফেসবুকের বুস্টিং করে কিভাবে, স্যার ফেসবুকে অ্যাড দেয় কিভাবে, পোস্ট করে কিভাবে, ঠিক আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ফেসবুক বুস্টিং সব থেকে বড় যে চ্যালেঞ্জ, অনেক ক্ষেত্রেই হয় কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আপনারা অনেকে আগামী যে 3 মাসে দেখবেন বিভিন্ন ওয়েব সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে অ্যাকাউন্ট সেট আপ করানো হচ্ছে, তখন মনে হবে আমি কি শুধু অ্যাকাউন্ট সেট আপ করার কাজ শিখলাম, কিভাবে কি অ্যাকাউন্ট তৈরি করে আমি কি শুধু এটা শিখলাম, এটা আপনাদের মনে হইতে পারে। তো সেটাও আমি আপনাদেরকে চলেন সুন্দর করে একটু দেখাই দেই, যে না, যেগুলো শেখানো হচ্ছে এগুলো দিয়েই আপনার ইনকাম শুরু হবে। তো আমরা চলে যাচ্ছি ফাইবারে। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আশা করি সবাই ফাইবার দেখতে পাচ্ছেন, এবং ফাইবারে আমরা প্রবেশ করছি, এবং ফাইবারের পেজে এসে আমরা লিখছি ফেসবুক পেজ। শুধু ফেসবুক পেজ লিখে একটু সার্চ করলাম ফাইবারে, দেখি রেজাল্ট কি আসে। তো ফেসবুক পেজ লিখে সার্চ করার পরপরই দেখেন লেখা আছে আই উইল ক্রিয়েট এ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বিজনেস পেজ, পোস্ট অ্যান্ড কভার। তাহলে সে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে, এবং এখন পর্যন্ত 56টা কাজ করেছে, যার জন্য $15 করে মজুরি পায়। নেসার উদ্দিন আছে, সেও কি বলছে, আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, অল সামথিং। 641টা কাজ করেছে, প্রত্যেকটা জন্য পায় $20 করে। এই শুধু লিখেছে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, আর কিচ্ছু লেখে নাই। 474টা কাজ করেছে, প্রত্যেকটা কাজে মিনিমাম মজুরি পায় $30 করে। তাহলে যেই ফেসবুক পেজটা আপনি আজকে এবং গত ক্লাসে ক্রিয়েট করা শিখলেন,
সেটা দিয়ে একজন মানুষ কত ইনকাম করলো সেটা একটু ভালো করে খেয়াল করেন। 474টা কাজ করেছে, প্রত্যেকটার জন্য পায় $30 করে। তাহলে 474 ইন্টু আমরা ধরলাম $20 করে, $10 করে বাদ দিয়ে দেন, ধরলাম $20 করে পেয়েছে। তাহলেও তার ইনকাম হয়েছে $9,480। এবং প্রতি ডলার যদি 120 টাকা করেও ধরেন, তাহলেও আসে কত, 11,37,600 টাকা অলরেডি সে ফাইবার থেকে ইনকাম করে ফেলেছে, শুধু কি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে। আবার একই পেজ দেখেন সে তৈরি নিচ্ছে $100 করে, এক একটা কাজের জন্য নিচ্ছে মিনিমাম রেট $100। তো এইরকম আপনি 6,000 মানুষ পাবেন, 6,600 প্লাস, যারা শুধুমাত্র ফেসবুকের বিজনেস পেজ তৈরি করে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করছে। সুতরাং আপনাদের প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। আপনি যদি 10টা ক্লাস করেন, 10টা ক্লাসও যদি ভালো করে শিখে নিতে পারেন, ভর্তির সময় যেটা বলছিলাম যে ট্রেনিং এর প্রথম মাস থেকেই আপনি ইনকাম করতে পারবেন। শুধু জরুরি রেগুলার ক্লাস করা এবং প্র্যাকটিস করা, যা শেখানো তা ভালো করে আয়ত্ত করা। ওকে, সো এখন আসেন, আমরা এখন চলে যাব অ্যাড বা বুস্টিং কিভাবে দেওয়া যায়। তো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন একটু কথা বলেন তো, কি মনে হচ্ছে ফেসবুক পেজ তৈরি করে কি কাজ শুরু করতে পারবেন? করা পসিবল? জি স্যার। জি ইনশাল্লাহ। তবে আমাদের কি আল্লাহ ফাইবারে স্যার। অ্যাকাউন্ট লাগবে? স্যার একটু কথা আমার একটা প্রশ্ন ছিল। জি। এখন আসেন, আমরা চলে আসছি, দেখেন আমরা আমরা আবার গুগলে চলে আসছি এবং গুগলে এসে দেখব কিভাবে অনলাইনে কাজ করে ইনকাম করা যায়, কিভাবে অনলাইনে কাজ করে আমরা ইনকাম করতে পারি। তো গুগলে আসার আগে প্রথমে আমরা আসি, ধরেন আপনাকে ফেসবুক নিয়েই কথা বলছিলাম, ফেসবুক অ্যাড বা বুস্টিং নিয়ে। তো চলেন, একজন প্রফেশনাল অ্যাড এজেন্সি কিভাবে চালাবেন, কিভাবে অ্যাড দিতে হয়, বুস্ট করতে হয়, ক্যাম্পেইন রান করতে হয়, এটা শুরুটা কোথায় এবং এটা কিভাবে হয় সেটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো আমরা প্রথমেই যাব facebook.com-এ। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি facebook.com। কি সমস্যা, এটা যাচ্ছে না কেন? আচ্ছা, এখানে আমাদের মনে হয় ব্রাউজার একটু সমস্যা হচ্ছে, আমরা লোড নিতে পারছি না বা ঢুকতে পারছি না। আমরা নতুন একটা ব্রাউজার নেই। হ্যাঁ, আমরা নতুন ব্রাউজারে চলে আসছি। আচ্ছা, তো আসেন, আমরা একটা নতুন ফেসবুকে আসছি। এখন আমরা দেখব কিভাবে অ্যাড দিতে হয়, বুস্ট করতে হয়। ঠিক আছে, সো আমরা যেখানে আসছি সেই পেজের নাম হচ্ছে কেসিপি ফ্রেন্ডস। এবং এখানে যদি আসেন, তাহলে দেখেন এই যে প্রত্যেকটা পোস্টের নিচে লেখা আছে কি, পোস্টের প্রচার করুন, বুস্ট পোস্ট। তারপরে কি লেখা আছে, পোস্টের প্রচার করুন। আরো নিচের দিকে আসলে এরকম প্রত্যেকটা পোস্টের নিচে আছে পোস্টের প্রচার করুন, তার মানে বা ক্রিয়েট অ্যাড তৈরি করুন। তো যখনই কোনো বিজনেস পেজ আপনি ক্রিয়েট করবেন, তখনই কিন্তু আপনাকে ফেসবুক এরকম ভাবে বিভিন্ন ভাবে পোস্ট করতে বলবে, আপনাকে বুস্ট করতে বলবে, তাই না? তো সেই বুস্টিংটা, যে স্যার আমার ব্যবসা আছে, আমার প্রোডাক্টের বুস্টিং আমি কিভাবে করব? বুস্টিং করা যায় দুই ভাবে। কিভাবে? প্রথমেই দেখেন, আমি যদি আমার এই যে স্যাম্পল পেজটা এখানে আছে, এই পোস্টটাকে ধরেন আমি দিলাম পোস্টের প্রচার করুন বা বুস্ট পোস্ট। বুস্ট পোস্টে যদি যাই, এটা একেবারে বেসিক। বুস্ট পোস্টে ক্লিক করলেই আপনার সামনে একটা নতুন ভাবে পেজ তৈরি হবে, অ্যাড সেন্টার চলে আসবে। খুব ভালো করে খেয়াল করবেন, বিষয়টা কিন্তু একটু জটিল, খুব ভালো করে বুঝে নিবেন। দেখেন, বুস্ট পোস্টে ক্লিক করার পরে এরকম আপনার বলবে যে তুমি টু হেল্প মেনটেন ইন দ্য ইন্টিগ্রিটি অফ মেটা অ্যাডভার্টাইজিং প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার নন ডিসক্রিমিনেশন পলিসি। মানে ফেসবুকের কিছু পলিসি আছে যে তুমি ফেসবুকের সব নিয়ম কানুন মেনে তুমি কি ফেসবুকে বুস্ট করবা কিনা। হ্যাঁ, আমরা বললাম ঠিক আছে, হ্যাঁ আমরা সবকিছু মেনে নিয়েই করব এবং আই অ্যাকসেপ্ট, এটা করে নিলাম। বলছে ইউ নিড টু ভেরিফাই ফোন নাম্বার ফর দিস অ্যাড অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান রান অ্যাডস। ঠিক আছে, তো আমরা স্টার্ট অথেন্টিকেশনে চলে যাচ্ছি, যেহেতু আমাদের ফোন নাম্বারটা এখন ভেরিফাই করতে হবে। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বাংলাদেশের ফোন নাম্বার। জাস্ট এ সেকেন্ড।
তাহলে ফোন নাম্বারটা আমি এখানে দিচ্ছি 0182393755। এটা আমরা একটা রবি নাম্বার দিলাম। যেহেতু এখানে 880 দেওয়া আছে, আমাদের এখানে এক্সট্রা করে জিরো দেওয়ার দরকার নেই। যদি আপনাদের জিরো না থাকে, শুধু +88 থাকে, তাহলে আপনারা এখানে জিরো ইউজ করবেন, না থাকলে দরকার নাই। দিয়ে আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে হয়তো একটা ওটিপি বা সামথিং কিছু একটা আসবে, তো আমরা বললাম টেক্সট মেসেজ, যে আমাকে একটা টেক্সট কনফার্মেশন কোড দিয়ে দাও। তো এটাকে আমরা দিয়ে এখানে নেক্সট করলাম। আপনাদেরও এরকম আসবে। করার পর পরই এখানে আসবে সেন্ড টেক্সট। তো টেক্সটে ক্লিক করলাম। করার পরে এখন হয়তো ওই নাম্বারে একটা টেক্সট যাবে, এবং সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখুন, আমরা অলরেডি এখানে মেসেজ করেছি এবং একটা কোডের জন্য ওয়েট করতেছি। কোড আসলে আমরা এখানে কোডটা বসাই দিব। তো ঠিক একইভাবে আপনারা যখন আপনাদের এই বুস্ট করতে যাবেন, প্রথমেই কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে, এবং ফেসবুকের যে রুলস এবং পলিসি গুলো আছে এগুলো আপনাকে আগেই ক্ল্যারিফাই করে নিতে হবে। তারপরেই হয়তো আপনার যদি আগে থেকে ফোন নাম্বার ভেরিফাই করা না থাকে, এভাবে অটোমেটিক ভাবে আপনার কাছে ভেরিফিকেশন চাইবে এবং আপনি ভেরিফাই করে নিতে পারবেন। সো আমি কোডের জন্য ওয়েট করতেছি, এখনো কোডটা আসে নাই। আচ্ছা। তো কোড যেহেতু আসলো না, যেহেতু এটার জন্য আমি আর সময় নষ্ট করছি না, কোড আসলে এটা আপনার দিয়ে দিলে অটোমেটিক ভেরিফিকেশন এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসেন এখানে গোল কি। যখন আপনি একটা বুস্টিং করতে যাবেন, আমরা কিন্তু বুস্ট করেছিলাম, এই যে এই পোস্টের নিচে লেখা ছিল বুস্ট পোস্ট, তাই না? তো এখন যদি আমি ধরেন এইভাবে বুস্ট করতে চাই, আমাকে কিন্তু এইভাবে আগে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। আর এখানে গোল কি, আপনি কি উদ্দেশ্যে বুস্টিং করবেন, বুস্টিং এর উদ্দেশ্যটা কি, এইটা কিন্তু আপনাকে এখানে মেসেজ করছেন কারা? বলতেছেন স্যার আপনার পেজ দেখা যাচ্ছে না। কি বলেন? আহা। আচ্ছা, পেজ এখন মনে হয় দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আবার শুরু করতেছি। কয়েকজন মেসেজ করেছেন ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আশা করি এখন মেসেজ দেখতে পাচ্ছেন। আশা করি এখন মেসেজ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টে আছি, একটা পেজে আসছি। এখন আপনি পেজে মনে করেন বুস্ট করবেন বিভিন্ন, এই যে বিভিন্ন পোস্টের নিচে দেখেন লেখা আছে পোস্টের প্রচার করুন বা বুস্ট পোস্ট বা ক্রিয়েট অ্যাড লেখা আসে। অনেক জায়গায় লেখা আসে ক্রিয়েট অ্যাড পোস্টের নিচে। তো আহ, কিভাবে অ্যাড করে, বুস্টে যদি আপনি ক্লিক করেন, ধরেন আমরা এই পোস্টটাকে বুস্ট করব, এই ছবিটা এটাকে আমরা বুস্ট করব। তো বুস্টে ক্লিক করলাম। করার পরে আমাদের বুস্টিং এর ড্যাশবোর্ড ওপেন হবে, বুস্টিং এর একটা পেজ চলে আসবে, এরকম আপনারা যেভাবে দেখছেন এরকম একটা পেজ আসবে। এবং প্রথমে বলতেছে ইউ নিড টু ভেরিফাই ইয়ার ফোন নাম্বার ফর দিস অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা স্টার্ট অথেন্টিকেশনে ক্লিক করলাম। করার পরে আমাদের ফোন নাম্বারের জন্য এখানে অপশন আসবে, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। নেক্সট করলাম। করার পরে বললাম যে একটা টেক্সট মেসেজ দাও, নেক্সট করলাম। করার পরে এখানে বলতে সেন্ড টেক্সট, এবং সেন্ড টেক্সটে ক্লিক করলাম। করার পরে আশা করি এখন এখানে কনফার্মেশন কোডের বক্সটা চলে আসছে। এখন আমরা এখানে কোডটা বসাবো। সো কোড আসার সাথে সাথে আমরা এখানে বসিয়ে দিব, এবং কোড বসানো হয়ে গেলে আমরা নেক্সটে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, কোডটা আমরা বসাচ্ছি 64 23 93। এটা বসিয়ে নেক্সট করলাম, এবং দেখেন ইওর ফোন নাম্বার হ্যাজ বিন কনফার্ম এবং ডান। এবং এখানে যেই রেড সাইনটা ছিল এটা অটোমেটিক চলে গেল। তাহলে আমাদের অথেন্টিকেশন হয়ে গেছে। এখন আমাদের আর কোনো রেড সাইন নাই। তাহলে এখন আমরা কি বলছিলাম যে গোল কি, যে আপনি কি উদ্দেশ্যে এটাকে বুস্ট করবেন। এখানে যদি আমি চেঞ্জে ক্লিক করি, এই যে গোল বা উদ্দেশ্য, বুস্টিং এর বিভিন্ন উদ্দেশ্য থাকে।
তো আমরা এখানে চেঞ্জে যদি ক্লিক করি তাহলে দেখেন অপশন আছে যে গেট মোর মেসেজেস। আমার বুস্টিং এর উদ্দেশ্য করে দিব গেট মোর মেসেজেস। তাহলে যদি এটা মেসেজে ক্লিক করি, এটা উদ্দেশ্য কি দেখেন ছোট্ট করে লেখা আছে সেলস, মানে বিক্রি করার জন্য এটা ভালো। গেট মোর মেসেজ, মানুষ আপনাকে মেসেজ করবে, দাম কত, প্রাইস কত, আপনার সাথে কনভারসেশন শুরু করবে। তো সেটার জন্য গেট মোর মেসেজেসটা সেলস এর জন্য ভালো। তারপর হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি, যে আপনার ছবিতে বা আপনার পোস্টে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, মানুষ আপনার পেজে রিয়াক্ট করবে, এটা। গ্রো কাস্টমার বেস, ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড পোটেনশিয়াল কাস্টমার। অনেক সময় আপনারা অনলাইনে দেখবেন যে বিভিন্ন জমি বিক্রি হচ্ছে বা ফ্ল্যাট শেয়ার হচ্ছে, ফ্ল্যাটের শেয়ার বিক্রি করছে, ফ্ল্যাট বিক্রি করছে। তো সেখানে তারা বলে যে আপনি যদি আমাদের এই প্রজেক্টের এই ফ্ল্যাট কিনতে চান তাহলে কি করবেন, আপনার নাম ফোন নাম্বার দিয়ে ফর্মটা পূরণ করে সাবমিট করেন। বা এই যে আপনারা যখন লিড এডিটে ট্রেনিং করার জন্য অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনার নাম ফোন নাম্বার কিন্তু কি করেছিলেন, পোস্ট করেছিলেন, এটা। আর একটা আছে গেট মোর কলস। আপনার অনেক সময় পেজের থেকে, পেজে কি থাকে, একটা কল বাটন দেওয়া থাকে, কল নাও। পেজের থেকে কল নাওতে ক্লিক করে আপনি ডিরেক্ট তাকে কল দিতে পারেন। তো সেটা হচ্ছে গেট মোর কলস। গেট মোর কলসে যদি আপনি যান তাহলে এই যে দেখেন পোস্টের ভিতরে কল নাও লেখা আছে, ইনস্টাগ্রামে আসে কল নাও, আর ফেসবুকে আসে কল নাও, এভাবে। আবার যদি আপনি গ্রো মোর বিজনেসে যান, এই যে এখানে আছে সাইন আপ, সাবমিট এ বাটন, এরকম দেখায়। গেট মোর এঙ্গেজমেন্টে যদি যান তাহলে এখানে আসে লাইক কমেন্ট শেয়ার, এরকম আসে। আর গেট মোর মেসেজে যদি যান তাহলে এই যে সেন্ড মেসেজ, এরকম ভাবে লেখা আসে। তাহলে আপনার পোস্টের নিচে যদি এরকম আপনি স্পন্সর্ড লেখা দেখাতে চান এবং এরকম সেন্ড মেসেজ লেখা আসবে, সেন্ড মেসেজ এরকম ভাবে যদি আপনি অ্যাড তৈরি করতে চান, তাহলে এক একটার জন্য এক এক ধরনের ক্যাটাগরি আছে, যেটাকে আপনি সিলেক্ট করে দিয়ে সেভ করলে কিন্তু হয়ে যাবে। তো ধরেন আমি গেট মোর মেসেজে যে ক্লিক করে সেভ করলাম, তাহলে দেখেন ডান পাশে আমার যে পোস্টের জন্য আমি বুস্ট করার জন্য রেডি হয়েছিলাম, সেই পেজের নিচে দেখেন সেন্ড মেসেজ লেখাটা চলে আসছে, এই যে ছবির নিচে এখন চলে আসছে সেন্ড মেসেজ। আমি যদি আবার এখান থেকে গোল চেঞ্জ করে এটাকে যদি গেট মোর কলস এ দিয়ে সেভ করে দেই, তাহলে দেখেন ডান পাশে আবার চলে আসবে আমার, কি আসবে, ডান পাশে চলে আসবে, এটা প্রিভিউটা ডাউনলোড হচ্ছে, এবং নিচের দিকে আসলেই দেখেন চলে আসবে কল নাও। ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে ই করতে পারি, এবং কল নাও নাম্বারও আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে কল নাও বাটন থাকবে এখানে, এবং এখানে কি নাম্বার বা মেসেজ থাকবে সেটা আপনি দিতে পারেন। আবার যদি আমি চেঞ্জ করে চলে যাই গেট মোর মেসেজ, তাহলে আপনি এটা সেভ করে দিলে বাম পাশে দেখেন এখানে আসছে যে মেসেজ টেমপ্লেট, যে যারা আপনাকে মেসেজ করবে কি মেসেজ করবে, এখানে অটোমেটিক আপনি মেসেজ সেন্ড বা সেট করতে পারবেন। কিভাবে, দেখেন এখানে ডিফল্ট ওয়েলকাম মেসেজ এখানে দেওয়া আছে। তো ডিফল্ট ওয়েলকাম মেসেজটা কি, এখানে ধরেন কেউ যদি আপনাকে মেসেজ করে হাই, এখানে নাম আছে, তো নামের এখানে এখানে ধরেন দিলাম যে মেসেজ করার জন্য আপনাকে আপনাকে আহ, ধন্যবাদ, খুব শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার মেসেজের রিপ্লাই দিবেন। হ্যাঁ। তো এরকম আপনার ধরেন মেসেজ আসছে, এবং এখানে আপনি বিভিন্ন পেজে দেখলেন ক্যান আই লার্ন মোর। তো এই জায়গায় আহ, আপনি এখানে অটোমেটিক সেট করতে পারেন আপনাদের অফিস কোথায়। তো তারপরে আপনি সেকেন্ড কোশ্চেনে দিতে পারেন যে আহ, আপনারা অনলাইনে ডেলিভারি করেন, আচ্ছা, বা অফলাইনে সরাসরি এসে দেখা যাবে। এইভাবে আপনি দেখবেন যে বিভিন্ন পেজে গেলে এটা অটোমেটিক উঠে থাকে, আপনি ওটাতে ক্লিক করলে আবার অটোমেটিক এখানে রিপ্লাইও সেট করা যায়, যে উনি যেটা সিলেক্ট করবে আপনি সেভাবে এখানে
হ্যাঁ, অবশ্যই আমাদের লোকেশনে চলে আসুন। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, অ্যাড যেহেতু অ্যাড অনেক ডিটেলসে করতে হয়, এই জন্যই তো আপনি টাকা পাবেন, তাই না? মানুষ তো এমনি এমনি আপনাকে টাকা দিবে না, অনেক প্রসেস থাকে। জি, আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই কাজ করি এবং ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস ঢাকা মিরপুর 10 দিয়ে আপনি বাসা নাম্বার, বাসা, রোড, হ্যাঁ, তারপরে ইত্যাদি ভাবে লিখতে পারেন। তাহলে দেখেন, যখনই কেউ আপনাকে হাই লিখে মেসেজ করবে বা একটা নক দিবে, সাথে সাথে তার কাছে মেসেজ যাবে হাই, মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, খুব শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার মেসেজে রিপ্লাই দিবে। এবার উনি ক্লিক করলে আপনাদের অফিস কোথায়, ক্লিক করার সাথে সাথে চলে আসবে আমাদের অফিস ঢাকা মিরপুর 10, বাসা এত, রোড নাম্বার এত। আপনারা অনলাইনে ডেলিভারি করেন? যখন উনি ওটা সিলেক্ট করবে, অটোমেটিক অ্যান্সার যাবে জি, আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই কাজ করি এবং ডেলিভারি দিয়ে থাকি। সরাসরি এসে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের লোকেশনে চলে আসুন। তাহলে যেভাবে আপনি চান সেভাবেই করতে পারবেন, এবং চাইলে এখানে আরো প্রশ্ন অ্যাড করতে পারেন। এভাবে অ্যাড কোশ্চেনে যে যে আপনি আরো প্রশ্ন এখানে নিজের মতো করে অ্যাড করতে পারেন। তো বিভিন্ন পেজে অটোমেটিক রিপ্লাই গুলো সেট করলে হয় কি, ধরেন আপনি ঘুমায় আছেন, আপনি রাত 10টা 11টার সময় ঘুমায় পড়ছেন, সকালে আবার উঠবেন, এই যে সারা রাত ধরে আপনার অ্যাড চললো, আপনার বুস্টিং চললো, অনেকেই তো রিপ্লাই করবে, মেসেজ করবে, তাহলে এই দাম বলবে কে? এই যে অটোমেটিক যত করতে পারবেন, যত বেশি সুবিধাজনক করতে পারবেন, যত সুন্দর সুন্দর প্রশ্ন সেট করে তাকে মোটিভেট করতে পারবেন, দেখবেন অটোমেটিক ঘুমায় আছেন এর ভিতরে আপনার অনেক অর্ডার হয়ে গেছে বা আপনার ক্লায়েন্টের অর্ডার হয়ে গেছে। তো এই কাজগুলোকে যত সূক্ষ্মভাবে শিখে নিতে পারবেন, ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী প্রশ্নগুলোকে সাজিয়ে দিতে পারবেন, ক্লায়েন্টেরও সেল বাড়বে এবং আপনারও প্রত্যেকটা বুস্টিং এ অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনিও অনেক বেশি রেটে কাজ করতে পারবেন। কোন ফ্রিল্যান্সার আছে দেখবেন এক একটা কাজ করতেছে $10 $20, আবার এমন এমন ফ্রিল্যান্সার আছে সেম কাজই করছে $100 $200, কারণ সে $200 নিলেও ক্লায়েন্টকে $1000 এনে দিচ্ছে, ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছে। তো এই মানুষ কেন আপনাকে টাকা দিবে? যত ভালো করে কাজ শিখবেন তত বেশি আপনাকে মানুষ টাকা দিবে। তো এইগুলো ছিল এক একটা স্যাম্পল। তাহলে আমরা এটাকে এখন সেভ করে দিলাম। সেভ করার পরে দেখেন এখানে অটোমেটিক রেসপন্স আমাদের অন হয়ে গেল, এবং অটোমেটিক রেসপন্সের প্রশ্ন কি, আপনাদের অফিস কোথায়, আপনারা অনলাইনে ডেলিভারি করেন, সরাসরি এসে দেখা যাবে প্রশ্নগুলো আছে, এবং এই প্রশ্নগুলোর জন্য যে যেটা ক্লিক করবে অটোমেটিক রিপ্লাইও আমরা সেট করে দিয়েছি। এবং এখানে চাইলে আপনি এখন আপনার ধরেন ফেসবুকে একটা পেজ আছে, সেই একই পেজের নামে আপনি ইনস্টাগ্রামেও পেজ খুলেছেন। এবং আপনারা জানেন মেটার প্রোডাক্ট হচ্ছে, ফেসবুকের আগে বলতো ফেসবুকের প্রোডাক্ট, এখন না, এখন ফেসবুকটা চলে গেছে মেটার আন্ডারে, একটা কোম্পানির নাম হয়েছে মেটা। এখন এই মেটার প্রজেক্ট কি কি আছে সেটা আমরা একটু বের করি। মেটা প্রোডাক্টস লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো মেটার প্রোডাক্ট কি কি আছে। আপনারা হয়তো এগুলোর নামও জানেন না অনেকে, আবার অনেকেই জানেন। তো দেখেন ফেসবুক একই যে কোম্পানির, ইনস্টাগ্রামও সেই কোম্পানির, হোয়াটসঅ্যাপও একই কোম্পানির, মেসেঞ্জারও সেই একই কোম্পানির, এবং রিসেন্টলি 6-7 মাস ধরে ইন্ট্রোডিউস হয়েছে থ্রেডস। এই থ্রেডসটাও হচ্ছে কিন্তু সবই মেটার প্রোডাক্টস, এবং এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং কমিউনিকেশনের মধ্যে। এবং তাদের আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেরকম বিজনেস টুলস আছে। আপনার এই ফেসবুক, ইনস্টাগ্রাম এটা মেনটেন হয় কিন্তু মেটা বিজনেস সুইটের মাধ্যমে, ঠিক আছে? এর পাশেও মেটা এআই আছে, মেটা পে আছে, মেটা ভেরিফাইড আছে। আবার যে রেব্যানের চশমা আমরা পরি, হ্যাঁ, মেটা প্রোডাক্টস, আপনি যদি রেব্যান লিখে এখানে সার্চ করেন তাহলে দেখবেন মেটার কিছু সানগ্লাসও আছে। এবং মেটার এই সানগ্লাস গুলো কিন্তু সবই এআই প্রযুক্তি নির্ভর। এই সানগ্লাসের কিছু ফিচার আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে অনেক সানগ্লাস আছে, বেশ কিছু কয়েকটা মডেলের, ওয়েফার থেকে শুরু করে, এই যে প্রথমে আছে ওয়েফার। তো এই সানগ্লাসটা কিন্তু শুধু সানগ্লাস নয়, একটা সানগ্লাসের দাম কত, $379, মানে প্রায় বাংলাদেশি টাকায় 40-42 হাজার টাকা পড়বে। দেখে সানগ্লাস মনে হলেও এই সানগ্লাসের কিন্তু অনেক ফিচার আছে। কি কি ফিচার আছে একটু খেয়াল করে দেখেন। এটা কিন্তু রেভেন সানগ্লাস। যদি নর্মাল সানগ্লাস হতো তাহলে এটা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে হতো, কিন্তু এর বেশ কিছু অপশন আছে। প্রথম অপশন দেখেন, এর দুই পাশে
ক্যামেরা দেওয়া আছে দুইটা, এই যে ডান পাশে এবং বাম পাশে ক্যামেরা দেওয়া আছে। তো আপনি এভাবে গ্লাসের অপশন নিতে পারেন যে শুধু ব্ল্যাক নিব বা শুধু ফ্রেম নিব, এভাবেও আপনি অপশন সেট করতে পারেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি কি কি অপশন আছে যারা এই মুহূর্তে ক্লাসে আছেন। আচ্ছা, সো দেখেন একটা সানগ্লাস পরে আছেন, সানগ্লাসের ভিতরে কি দেওয়া আছে, ক্যামেরা দেওয়া আছে। পাশাপাশি এই যে দুইটা আমরা যে হ্যান্ডেল থাকে, যে যেটা আমাদের কানের সাথে আটকে থাকে, এই হ্যান্ডেলে কিন্তু স্পিকার দেওয়া আছে, তার মানে এটা একটা হেডফোন হিসেবেও কাজ করবে। আপনি লাইভে কথা বলতে পারবেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, চোখ দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এবং এখানে অনেক অপশন আছে, এই যে ট্রান্সলেট, লাইভ, সেট রিমাইন্ডার্স, রেকগনাইজ, লিসেন, ক্যাপচার, সবকিছুই করা যাবে। তো এগুলো আপনারা ফ্রি টাইমে দেখে নেবেন। এই যে ক্যামেরাটা এখানে দেওয়া আছে, মেটা এআই, যেটা দিয়ে কথা বলা যায়, ক্যামেরা আছে। এবং আরো অপশনগুলো এখন লোড হচ্ছে না, এবং এটার জন্য আমি আর সময় নষ্ট করছি না। তো এগুলো আপনারা দেখে নিবেন। মানে দুনিয়া যে কত কিছু আপডেট হয়ে যাচ্ছে, আপনি খোঁজ খবর না রাখলে বুঝবেন না। তো যাই হোক, এই অ্যাপস এর মধ্যে দেখেন একটা ফেসবুক দিয়ে কিন্তু আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে পারবেন। বিশেষ করে আপনি এই একবার বুস্ট করেই কিন্তু ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে একই সাথে একটা প্ল্যাটফর্ম থেকে অ্যাড দিতে পারবেন। ইনস্টাগ্রামের জন্য আলাদা অ্যাড অ্যাকাউন্ট বা আলাদা কিছু লাগবে, বা মেসেঞ্জারের জন্য আলাদা কিছু লাগবে, হোয়াটসঅ্যাপের জন্য আলাদা কিছু লাগবে, এমন না। ঠিক আছে, এরপরে আসেন, এরপরে নিচে আসলে আমরা পেয়ে যাব অডিয়েন্স। অডিয়েন্সটাও আরেকটু ভালো করে দেখতে হবে যে অডিয়েন্সটা আসলে কি। অডিয়েন্সে যদি ক্লিক করি, আপনি যে বিজ্ঞাপনটা দেখাবেন, এই বিজ্ঞাপনটা কারা দেখবে, কাদের দেখা উচিত সেটা, এটা কি ছেলে মেয়ে সবাই দেখবে, নাকি ছেলেরা দেখবে, নাকি মহিলারা দেখবে, এটা আপনি সেট করতে পারবেন। সবাই, শুধু মেয়েরা, শুধু ছেলেরা, এইভাবে সেট করা যায়। যদি অল দিয়ে রাখেন তাহলে নারী পুরুষ সবাই দেখবে, এবং এখান থেকে আপনি বয়স সিলেক্ট করতে পারবেন কোন বয়সী লোকজন এটা দেখবে। আর আমি এখানে ধরেন 18 থেকে 65 দেওয়া আছে, আমি চাই এই আমাদের এই প্রোডাক্টটা কিনবে 18 থেকে 40 বছরের মানুষ, তাহলে আমরা এটা 18 থেকে 40 দিব। এখন আপনি ফ্ল্যাট বিক্রি করতে চান, ফ্ল্যাট কি 18 বছরের মানুষ কিনতে পারবে? পারবে না। ফ্ল্যাট কিনবে কিন্তু ঠিকই এই যে ধরেন 60 60 বছর যারা আছে, এরা 60 থেকে 62 এই বয়সের লোকজন ফ্ল্যাট কিনে, এবং কিনতে পারে 30-এর উপর থেকে। তাহলে আপনি এখানে দিতে পারেন যে 35 থেকে 65 এই বয়স। আবার ধরেন আপনি জিন্সের প্রোডাক্ট বিক্রি করবেন, বা টি শার্ট বিক্রি করবেন, বা আপনি সালোয়ার কামিজ বিক্রি করবেন, ট্রেন্ডি পোশাক বিক্রি করবেন, তাহলে এটা তো 65 বছরের মানুষ দেখবে না, তাহলে দেখবে 18 থেকে 30 35 বছরের মধ্যে যারা আছে তারাই দেখবে। সুতরাং আপনি এভাবে আপনার প্রোডাক্ট অনুযায়ী কোন বয়সের লোকজন দেখবে, কোথাকার লোকজন দেখবে, এখান থেকে সুন্দর মতো বাছাই করতে পারবেন। এখন আসেন, এটা কারা দেখবে, মানে বাংলাদেশ থেকে দেখবে না অন্য কান্ট্রির জন্য? তো বাংলাদেশ থেকে যদি আপনি করতে চান বাংলাদেশ, অন্য কান্ট্রিতে যদি অ্যাড দিতে চান তাহলে সেই কান্ট্রির অ্যাড দিতে পারেন। আপনি যদি এখানে দিয়ে দেন যে গুজরাটের লোক দেখবে, ইন্ডিয়ার গুজরাটে আমি অ্যাড চালাবো, গুজরাটে আমি সেল করব, তাহলে আপনি এখানে গুজরাট লিখলে গুজরাট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকেও আসবে, আবার গুজরাট পাঞ্জাব পাকিস্তান এভাবেও আছে, কারণ গুজরাট দুই জায়গায় আছে। আবার আপনি যদি মনে করেন এটা আমি দেখাবো হচ্ছে কানাডাতে, তাহলে আপনি কানাডা লিখে সার্চ দিবেন, কানাডার কোন স্টেটস, কোন জেলা উপজেলা, এগুলো এইভাবে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আবার যদি মনে করেন না, আমি এটা এই প্রোডাক্টটা আমি খুলনাতে সেল করব, শুধু খুলনাতে দিব, তাহলে এখানে খুলনা লিখে সার্চ করবেন, চলে আসবে খুলনা ডিভিশন বা খুলনা হাইওয়ে, খুলনা সাতক্ষীরা রোড, যেভাবে চান, তাহলে খুলনা ডিভিশন দিলে পুরো খুলনা ডিভিশনটা এভাবে সিলেক্ট হয়ে যাবে। দেখেন, এখন যদি আমি এখানে দিই না, খুলনার পাশাপাশি আমি সিলেটেও এই জিনিসটা বিক্রি করব, সিলেটেও আমি প্রোডাক্ট সেল করব, তাহলে সিলেট ডিভিশনটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন বাংলাদেশের ম্যাপের বিভিন্ন জায়গাগুলোকে আস্তে আস্তে মার্কিং করছে। আমি চাচ্ছি এটা রংপুরেও দেখাবো, তাহলে আমি এখানে লিখে দিব কি, আমি এখানে লিখবো রংপুর ডিভিশন। রংপুর লিখে সার্চ করলাম, করলে দেখেন রংপুরটাও সিলেক্ট হলো। আমি চাই এটা ঢাকার মানুষও দেখুক, তাহলে আমি এখানে দিব ঢাকা, দিয়ে ঢাকা ডিভিশনটাকে আমি সিলেক্ট করে দিলাম, এবং দেখেন পুরো ঢাকা ডিভিশনটাকে সিলেক্ট করে নিল। তো এইভাবে যেমন আপনি দিতে পারেন, আবার আপনি দিতে পারেন অন্যভাবে, যে আমি চাই আমি নির্দিষ্ট এরিয়ায় দেখাবো। এই যে ডান পাশে দেখেন ড্রপ পিন বলে একটা জায়গা আছে, ড্রপ পিন আমি ক্লিক করলাম,
এবং ড্রপ পিনে ক্লিক করে এই যে ঢাকার এখানে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে এখন এই পুরো ঢাকাটা এইটুক কাভার হলো। আমি এখন নিচে যে বার আছে এই বারটাকে কম বেশি করে এরিয়াটাকে বাড়াতে কমাতে পারি। তো আমি এটা সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত নিতে পারি এবং সর্বনিম্ন 2 কিলোমিটার মতো নিতে পারি। এখন ধরেন আমি একটা ফ্ল্যাট বিক্রি করব, আমার ফ্ল্যাটের জায়গাটা হচ্ছে কোথায়, আহ মিরপুর 10-এ। এখন আমার ফ্ল্যাটের বিজ্ঞাপন আমি যদি আহ, মনে করেন চিটাগং, সিলেট, রংপুরে দেখাই, তাহলে তো আমার লাভ নাই। আমি চাই ঢাকার মানুষ যদি দেখুক, তাহলে ঢাকার সেন্টারটাকে আমরা নিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আপনি একটু বড় করে দিলেন, তাহলে এই এরিয়ার বাইরে যারা আছে তারা এই বিজ্ঞাপন দেখতে পারবে না। এই সার্কেলের মধ্যে যারা আছে এই এরিয়ার তারাই কিন্তু আপনার বিজ্ঞাপনটা দেখতে পারবে। সো এইভাবে আপনি কিন্তু আপনার এরিয়া বা সেলস বাড়াতে পারেন। যেরকম আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি, সিলেটের মানুষ, ঢাকার মানুষ, খুলনার মানুষ এবং চট্টগ্রামের মানুষ অনলাইনে বেশি কেনাকাটা করে, অন্যান্য জায়গার মানুষ কেনাকাটা অনলাইনে কম করে। এবং অন্যান্য এলাকা যেমন আমাদের এই রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া এইসব এলাকায় আবার অনলাইনে মানুষ কেনাকাটা কম করে, জুয়া খেলা বেশি করে। কথা বুঝতে পারছেন? তো এক এক জায়গার মানুষের বিহেভিয়ার এক এক রকম, এগুলো আপনাকে একটু জ্ঞান বুদ্ধি রাখতে হবে, কোথাকার মানুষের প্র্যাকটিস কিরকম। এগুলো একটু অনলাইনে অনেক লেখাপড়া করবেন, বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে নলেজ বাড়বে এবং সেই হিসেবে আপনি লোকেশন সেট করতে পারবেন। তো আমি এখানে লোকেশন দিয়ে দিলাম ঢাকা। আমি ঢাকার সেন্টারটাকে ক্লিক করে আমি এখানে এটাকে 50 কিলো মতো দিয়ে দিলাম, যে ঢাকার 50 কিলোর মধ্যে যারা আছে তারাই হচ্ছে আমার এই বিজ্ঞাপন দেখবে। দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার আগে আরো মজার বিষয় আছে, আমি আপনাকে আরো ক্লিয়ারলি বলি। আচ্ছা, যারা ক্লাসে আছেন একটু কথা বলবেন, আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন নাকি? কথা বলতে হবে। বোরিং না না হচ্ছে? স্যার, স্যার, ভালো লাগছে। না ঠিক আছে স্যার, ওকে ওকে, ভালো লাগছে। না স্যার, না চেষ্টা স্যার, করছি। স্যার ওকে। আচ্ছা, এখন মনে করেন আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, আইফোনের প্রোডাক্ট। ধরেন আপনার মোবাইলের অ্যাক্সেসরিজ এর বিজনেস। এখন iPhone 16 চলতেছে, কয়েক মাস পরে iPhone 17 চলে আসবে, তাই না? এখন আপনি iPhone 17-এর কাভার, তারপরে ফোনের গ্লাস, বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রি করবেন। তা এখন আইফোনের বিজ্ঞাপন যদি আপনি স্যামসাং ইউজ করে, ভিভো ইউজ করে, অপো ইউজ করে তাদেরকে দেখান, লাভ আছে কোনো? লাভ নাই। তাহলে আপনি যেই প্রোডাক্ট যাকে দেখাতে চান সেভাবেও আপনি সিলেক্ট করতে পারেন। কিভাবে? দেখেন, এই যে নেক্সট অপশন আছে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং এর ভিতরে যদি আসেন, এখানে অপশন আছে ব্রাউজ। ব্রাউজের নিচে আসলে প্রথমে দেখবেন এডুকেশন। আমি শুরু করি আপনাকে এডুকেশন দিয়ে। আপনি এমন কাউকে বিজ্ঞাপন দেখাতে চান যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে? আপনি যদি এখানে ঢাকা ইউনিভার্সিটি লিখে দেন, ইউনিভার্সিটি অফ ঢাকা সেট করতে পারবেন, যেটা শুধুমাত্র ঢাকা ভার্সিটির স্টুডেন্টরাই দেখতে পারবে, অন্য কারোর দেখার দরকার নাই। আপনি যদি এটা চান যে এটা হচ্ছে NSU, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখবে, ঠিক আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আচ্ছা, ঢাকা ভার্সিটির পাশাপাশি আমি এখানে একটু সার্চ করি ইউনিভার্সিটি, NSU, কেন আসতেছে না? NSU, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি আসছে, নর্থ, এই যে দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি চলে আসছে, ঠিক আছে। তারপরে আপনি যেভাবে চান এভাবে ইউনিভার্সিটি অ্যাড করতে পারবেন। এখন মনে করেন আপনি যারা সিএসসি তে লেখাপড়া করছে, আপনি বিএসসি সিএসসি তারা দেখবে, নাকি হচ্ছে যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছে, হ্যাঁ, কোন কিসে পড়ালেখা করছে, নাকি অ্যাকাউন্টিং এ পড়ছে। তো আপনি এইভাবে কিন্তু সবাইকে টার্গেট করতে পারবেন যে আমি ওই মানুষকেই দেখাবো, ওরাই দেখবে, অন্য কেউ দেখবে না। এইভাবেও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এবং আন্ডার গ্রাজুয়েট ইয়ার্স, কত সালে পাশ করছে সেটা আপনি দিতে পারবেন, যে যারা 1990 সালে পাশ করছে এবং 2020 সাল পর্যন্ত যারা লেখাপড়া করে এই ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোইছে, আমি তাদেরকে টার্গেট করব। এইভাবেও কিন্তু আপনি টার্গেট করতে পারেন। হ্যাঁ, আমি একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের একজন ক্লায়েন্ট ছিল, সে বলল যে আমি একটা বাসা বানাচ্ছি, অনেক বড় স্পেস, তার প্রায় 20 কাঠার মতো জায়গা, সেখানে সে বিল্ডিং করছে। সে বলছে যে আমি এই বিল্ডিং এর ফ্ল্যাট গুলো সেল করব যারা বুয়েটে লেখা পড়ছে তাদের কাছে, নন বুয়েটে লেখাপড়া করে নাই এমন অন্য কারো কাছে আমি সেল করব না, আমি তাদের কাছেই সেল করব যারা বুয়েটে লেখাপড়া করে। তাহলে তখন আমরা কি করলাম, আমরা এখানে সার্চ করলাম বুয়েট লিখে এবং বুয়েট দিলাম, এবং দিলাম যে তাহলে বুয়েটে যদি এখন ফ্ল্যাট কিনতে চায়, তাহলে তার লেখাপড়া শেষ হওয়া উচিত মিনিমাম 15 সালে, বা 14 সালে, 12 সালে। যে লেখাপড়া অলরেডি শেষ করে ফেলেছে তার এখন একটা ভালো আর্নিং আছে। এবং
যে মোটামুটি 80 সালে লেখাপড়া শেষ করেছে, এরকম স্টুডেন্ট যদি আমি টার্গেট করে ফেলি, তাহলে আমি একটা ভালো কাস্টমার পাবো। তাহলে এইভাবে কিন্তু আমি এজ সিলেক্ট করে একটা নির্দিষ্ট মানুষকে টার্গেট করে সেই এলাকার মানুষকে অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেখায় আমি কিন্তু কাস্টমার টানতে পারি। তো এইটা গেল হচ্ছে আপনার স্কুল ইউনিভার্সিটির বিষয়। ঠিক আছে, তো এইভাবে আপনি করতে পারেন। তো এইবার আসেন ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইনকাম। আপনি কাদের ইনকাম দেখতে চান? যে যাদের ইনকাম কত পার্সেন্ট, মানে মাসে এত টাকা ইনকাম করে তাদেরকে আমি দেখাবো, যাদের ইনকাম নাই। তো ইনকামে আমরা যাব না, এটা ইউএস রিলেটেড, আমেরিকা রিলেটেড, এটা আমাদের দরকার নাই। লাইফ ইভেন্টস আছেন, এটা খুব সুন্দর। ধরেন একজন বিজনেস করে, তার বিজনেসটা হচ্ছে গিফট আইটেম নিয়ে। তো রিসেন্টলি কাদের অ্যানিভার্সারি আছে, নেক্সট 30 দিনের মধ্যে কার বিবাহ অ্যানিভার্সারি আছে, বা আগামী 2 মাসের মধ্যে, যারা প্ল্যান করে যে আমি আমার হাজবেন্ডকে, আমার ওয়াইফকে একটা ভালো গিফট করব, সারপ্রাইজ করব, হ্যাঁ, বা ফ্যামিলি থেকে দূরে আছে, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি বা অ্যাওয়ে ফ্রম হোম। ধরেন আপনার ওয়াইফ আছে ঢাকাতে, আপনি থাকেন চিটাগং, বা আপনি ঢাকায় আছেন, আপনার ওয়াইফ আছে রংপুরে। তো আপনি দূরের থেকে প্ল্যান করতেছেন তাকে একটা সারপ্রাইজ গিফট পাঠাবেন, এবং আপনার পেজটা যেন তার সাথে কানেক্টেড হয়, এভাবেও কিন্তু আপনি আহ, 1 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে, ফ্যামিলি থেকে দূরে আছে বা বাড়ি থেকে দূরে আছে, এই জিনিসগুলোকে কানেক্ট করেও কিন্তু আপনার বিজ্ঞাপন চালাতে পারেন। পাশাপাশি জন্মদিন কার আছে, মান্থ অফ বার্থডে, এই এপ্রিল মাসে কার বার্থডে আছে, বার্থডে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। কোন কোন মাসে কি কি আছে, আপকামিং বার্থডে কি আছে, হ্যাঁ, তারপরে লং ডিস্টেন্স রিলেশনশিপে কি আছে, নতুন চাকরি পেয়েছে তো কারা আছে, নিউ রিলেশনশিপে কারা আছে। ধরেন আপনি গিফট আইটেম, প্রেমিক প্রেমিকার জন্য এই যে বিভিন্ন কাপলরা একজন আর একজনকে বিভিন্ন গিফট দেয়, তাহলে রিলেশনশিপে গিয়েছে সেটাকে আপনি কাউন্ট করে দিতে পারেন। এভাবেও কিন্তু আপনি কি করতে পারেন, বিভিন্ন মানুষকে টার্গেট করে আপনার কাস্টমার অনুযায়ী আপনি তাকে অ্যাড দেখাতে পারেন। এখন মনে আসেন, আপনি নতুন বাবা মা হয়েছেন, নতুন প্যারেন্টস, আপনি প্যারেন্টস দেখেন, যারা প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যেই এমন ব্যক্তিকে দেখাতে চাচ্ছেন যার ছেলে মেয়ে আছে এবং ছেলে মেয়েদের বয়স 18 থেকে 26 বছর। আবার এমন ধরেন আপনার স্কুলের বিজ্ঞাপন দিবেন, আপনার স্কুলে নতুন ভর্তি নিবেন, তাহলে কাদেরকে, কোন প্যারেন্টসকে আপনি দেখাবেন? সেই প্যারেন্টসকে দেখাবেন যেই প্যারেন্টসের ছেলে মেয়ের বয়স 3 থেকে 5 বছর। আবার নতুন কলেজের অ্যাড দিবেন, নতুন স্কুলে অ্যাডমিশন হচ্ছে, তাহলে এইভাবে দেখেন আপনি স্কুল কলেজগুলোকেও টার্গেট করতে পারবেন। আবার আহ একেবারে প্যারেন্টস উইথ টডলার, মানে 1-2 বছরের বাচ্চা বা 12 মাসের বাচ্চা, যেখানে আপনি বিভিন্ন ডাইপার, বেবি আইটেম, তারপরে দুধ বা বিভিন্ন বাচ্চাদের খাবার, পোশাক, এইগুলো আপনি সেল করতে চান, তাহলে তাদের কাদের টার্গেট করবেন? টার্গেট করবেন প্যারেন্টস আপ টু 12 মান্থস, যারা 12 মাসের মধ্যে বাবা মা হয়েছে। তো এইভাবে কিন্তু সবকিছু সিলেক্ট করা যায়। এরপরে আছে রিলেশনশিপ, রিলেশনশিপ স্ট্যাটাস আছে, সিভিল পার্টনারশিপ, কমপ্লিকেটেড, ডিভোর্স, ডোমেস্টিক, এনগেজমেন্ট, অনেক অনেক আছে। ওয়ার্কের ভিতরে গেলে পাবেন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, হ্যাঁ, সেগুলো আপনি সুন্দর সুন্দর ভাবে এখানে দিতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি কোম্পানি, ব্যক্তি, আপনি যদি মনে করেন মিলিটারিদেরকে টার্গেট করবেন, তাহলে এখানে মিলিটারিটা দিয়ে দিবেন, যে সেনাবাহিনীতে চাকরি করে, আর্মিতে, পুলিশে চাকরি করে, তাদেরকে এখানে টার্গেট করতে পারবেন, আমি তাদেরকে প্রোডাক্ট সেল করতে চাই। আবার লিগাল সার্ভিসেস, আমি উকিলদের জন্য কিছু করতে চাই, তাহলে লিগাল সার্ভিসে ক্লিক করবেন। আইটি নিয়ে কাজ করে, তাদেরকে আমি প্রোডাক্ট দেখাতে চাই, তাহলে এখানে আইটি টেকনিক্যাল দিতে পারেন। হেলথ কেয়ার এন্ড মেডিকেল সার্ভিসেস, সেভাবেও আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের বেসিকটা। এরপরে আসেন, আমার এখানে যেগুলো আমরা সিলেক্ট করছি এগুলোকে আমরা রিমুভ করে দিলাম। এরপরে আসেন আরো মজার বিষয়, যে আইফোনের কথা বলছিলাম, যে আপনি আহ ব্যবহার করেন আইফোন, আর আপনার বিজ্ঞাপন আসতেছে কিসের উপরে? স্যামসাং এর উপরে, তাহলে তো হবে না। তাহলে দেখেন বিহেভিয়ারের ভিতরে যদি যাই, এখানে ডান পাশে আছে বিহেভিয়ার। বিহেভিয়ারে দেখেন মোবাইল ডিভাইস ইউজার বলে একটা বিষয় আছে। তো কোন মোবাইল ইউজ করে সেটা আপনারা এখান থেকে সাজেস্ট করতে পারবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি। বাই ব্র্যান্ড, এই যে অ্যামাজনের ফোন ইউজ করে, বা অ্যাপেলের ফোন ইউজ করে, অ্যাপেলের কোন ফোন ইউজ করে? অ্যাপেল একবারে iPad 1 থেকে শুরু করে, একেবারে অ্যাপেলের iPhone 6s 7s থেকে শুরু করে সব অ্যাপেলের ফোনের মডেল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আরো নিচের দিকে আসেন, গুগলের ফোন ইউজ করে নাকি এইচটিসি নাকি এলজি, হ্যাঁ, অ্যালক্যাটেল, জিওনি, হুয়াওয়ে, হ্যাঁ, যত মোবাইল কোম্পানি আছে, অপো, টেকনো, হ্যাঁ, ভিভো, ভিভোর কোন ফোন ইউজ করে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। স্যামসাং এর কোন মডেলের ইউজ করে,
সব করতে পারবেন। শাওমির কোন ফোন ইউজ করে, যদি শাওমিদেরকে দেখাতে চান তাহলে শাওমি ক্লিক করবেন, এভাবে প্রত্যেকটা ডিটেলস আপনি যেতে পারবেন। এর পাশাপাশি আবার যদি আমরা বিহেভিয়ারে যাই, এবার দেখেন বিহেভিয়ারের ভিতরে আরো আছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, যে কারা অনলাইনে গেম খেলে, দিনে কতদিন গেম খেলে, কত ঘন্টা গেম খেলে, ফেসবুকে খেলে নাকি মোবাইলে খেলে, এই সব আপনারা এখান থেকে নিজেদের মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। এবং সবকিছু যখন সিলেক্ট করা হয়ে যাবে, এখানে সেভ বাটনে দিয়ে দিলে ওই অডিয়েন্স আপনার টার্গেট থাকবে এবং সেই অডিয়েন্সের উপরেই বেস করে আপনার বিজ্ঞাপনটা যাবে। এইবার আসেন বাজেট এবং ডিউরেশন। তো দেখেন এখানে ডেজ আছে 7 ডেজ। আপনি বিজ্ঞাপনটা কয় দিনের জন্য চালাবেন? আমি বিজ্ঞাপনটা চালাবো 5 দিনের জন্য। এবং এই এই বাজেটটা আমি কি ডেইলি বাজেট দিব নাকি আমি লাইফ টাইম বাজেট দিব, সেটাও একটা বিষয় থাকে। ধরেন আমি 5 দিনের জন্য টোটাল বাজেট দিলাম যে আমি এখানে 5 দিনে খরচ করব আর ডেইলি 500 টাকা করে 2500 টাকা, এবং আমি এখানে 2500 টাকা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখেন আমার টোটাল বাজেট হচ্ছে 2500 টাকা, এবং এই বিজ্ঞাপনটা চলবে 5 দিন, এবং কাদের কাছে দেখবে, কারা দেখবে এটা। এবং এই বিজ্ঞাপনটা মোটামুটি 9,000 থেকে শুরু করে 26,000 মানুষের কাছে যাবে, এবং রিপ্লাই পাবেন ডেইলি মোটামুটি 9টা থেকে 27টা রিপ্লাই পাবেন। যদি 2500 টাকা খরচ করেন পার ডে, আপনি রিপ্লাই পাবেন কত? 9টা থেকে 27টা। আচ্ছা, এটা কিন্তু এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। এখন ধরেন আপনি বাজেটটা বাড়িয়ে করলেন 25,000 টাকা, 5 দিনে প্রতিদিন 5,000 করে আমি 25,000 টাকা দিব। তাহলে দেখেন এস্টিমেটেড ডেইলি রেজাল্ট এখানে চেঞ্জ হয়ে গেল, আমার টোটাল বাজেট হয়ে গেল 25,000, যেটা 5 দিনে শেষ হবে। এবং পার ডে আমার এই বিজ্ঞাপনটা যাবে 90,000 থেকে 2.5 লক্ষ মানুষের কাছে, এবং আমি ডেইলি মিনিমাম 94 থেকে 272টার মতো মেসেজের রিপ্লাই পাবো, ক্লায়েন্ট পাবো। তো বাজেট যেমন বাড়বে, বাজেট যত বাড়াবেন তত কিন্তু আপনার এই রেসপন্সও বাড়বে। আমি এটা 30,000 করে দিলাম, দেখেন এটা আরো বেড়ে গেল 113 থেকে 327, এবং ডেইলি 1 লক্ষ থেকে প্রায় 3.5 লাখ মানুষের কাছে যাবে। এখন ধরেন এই বাজেটটাকে আপনি 30,000 টাকাকে আপনি খরচ করবেন 10 দিনে, তাহলে এখানে আপনি 10 ডেজ করে দিবেন। 10 ডেজ করে দিলে আবার এটা দেখেন কমে আসবে, কারণ এই 30,000 টাকাটা ডেইলি রেজাল্টে চলে আসছে 57 থেকে 163, এবং এই 30,000 টাকা আগামী 10 দিনে খরচ হবে, এবং পার ডে আপনি এরকম আকারে রেজাল্ট পাবেন। সবকিছু যদি আপনার মনের মতো ঠিক থাকে এবং কমপ্লিট থাকে, এখানে পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্টে যে আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করবেন। আর আপনি যেহেতু ফ্রিল্যান্সার, আপনি যেহেতু কোনো টাকা পয়সা দিবেন না, আপনি শুধু এই সেট আপ গুলো করে দিবেন, এর কারণে মজুরি পাবেন। সুতরাং আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের কার্ড ইউজ করবেন। আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার কার্ড দিতে, যে ক্লায়েন্টকে বলবেন যে তোমার কার্ড দাও, আমি তোমার কার্ড দিয়ে বিজ্ঞাপন দিয়ে দিব। কখনোই নিজের কার্ড দিয়ে নিজের টাকা দিয়ে বিজ্ঞাপন দিবেন না। ক্লায়েন্ট যদি হাওয়া হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, আপনার কিন্তু লস। অবশ্যই ক্লায়েন্টের কার্ড অ্যাড করে নিতে বলবেন। আপনি এখান থেকে জাস্ট বাজেটটা সেট করে দিয়ে পাবলিশ করে দিবেন, আপনার অ্যাড কিছুক্ষণের মধ্যেই রান হয়ে যাবে। তাহলে ফেসবুক বুস্টিং নিয়ে আপনাদের পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে বলেছি। এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। ক্লায়েন্টের থেকে কার্ডটা কিভাবে নিব? ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট, আচ্ছা, প্রশ্ন করেছেন ক্লায়েন্টের কাছ থেকে কার্ড কিভাবে নেবেন। ক্লায়েন্টের কাছ থেকে কার্ড কিভাবে নেবেন? আপনি তো আর পেজের মালিক না, পেজের মালিক হচ্ছে আপনার ক্লায়েন্ট, তাই না? তো পেজের মালিক যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট, যে কিনা বিদেশে আছে, সে কি করবে? সে আপনাকে এই পেজের অ্যাক্সেস দিবে। কিভাবে দিবে? আপনি যখন তার সাথে ফাইবারে কানেক্ট হয়ে যাবে, তখন আপনি বলবেন যে তোমার ফেসবুকে আমাকে অ্যাক্সেস দাও। তো অ্যাক্সেসে যাওয়ার ক্ষেত্রে সে কি করবে? সে সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলেই পাবেন পেজ ডিটেইলস। এই পেজ ডিটেইলস এর নিচে যদি আসেন, তাহলে এখানে আছে কোথায় গেল, সরি, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে বোধহয় পেজ সেটআপ। পেজ সেটআপসে ঢুকলেই দেখবেন পেজ অ্যাক্সেস বলে একটা অপশন আছে, পেজ অ্যাক্সেস। এই অ্যাক্সেসে যখনই যাবেন, এখানে দেখেন এই জায়গার অনেকজনকে পেজের অ্যাক্সেস দেওয়া আছে। তো আপনার ক্লায়েন্ট কি করবে? অ্যাড নিউ করবে। অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করে নেক্সট করবে। করার পরে ধরেন একজনের নাম লিখলো, যে কোনো একজনের নাম করে তাকে, এই যে যখনই আপনি অ্যাক্সেস যাবেন, কি কি অ্যাক্সেস দিবে এখানে দেখেন। এক একজনের অ্যাক্সেস আছে। এই যে আলিফুজ্জামান, তার অ্যাক্সেস কি কি আছে দেখেন। কন্টেন্টের অ্যাক্সেস আছে, যে সে পোস্ট করতে পারবে, সবকিছু ডিলিট করতে পারবে, মেসেজ করতে পারবে, পাশাপাশি অ্যাডও দিতে পারবে। তো আপনার ক্লায়েন্ট আপনাকে এই ফুল কন্ট্রোল দিবে না, দিস পার্সন হ্যাজ ফুল কন্ট্রোল। এ হচ্ছে পেজের মালিক যার ফুল কন্ট্রোল থাকে।
কিন্তু আপনাকে কি ক্ষমতা দিবে? অ্যাড বানানোর, যে অ্যাড ক্রিয়েট করা, ম্যানেজ করা, ডিলিট করা, এই পেজের জন্য আপনাকে ক্ষমতা দিবে। তখন আপনি আপনার নিজের পেজ বা অন্যের জন্য কি করবেন? এই অ্যাড নিউতে যাবেন, যাওয়ার পর নেক্সট করবেন এবং যে কোনো একজনের নাম লিখবেন। ধরেন আমি এখানে লিখলাম এ দিয়ে পেলাম না, তারপরে ধরেন আমি সাজিদ লিখলাম। ধরেন আমি এই মানুষটাকে কি করব, এই যে শুধু সবগুলোকে আমি অ্যাক্টিভ না করে শুধু অ্যাড এর জন্য অ্যাক্টিভ করে দিব, দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? যিনি প্রশ্ন করেছেন তাকে বললাম এই অ্যাড এর জন্য অ্যাক্সেস করা থাকবে, ক্লায়েন্ট তার পেজে তার কার্ড অ্যাড করে রাখবে, আপনি কার্ডের কোনো তথ্যই পাবেন না। আপনি শুধু সেই বুস্টিং এ ক্লিক করে আপনার বুস্ট দিয়ে শেষ করে চলে আসতে পারবেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করে। এরপরে নেক্সট প্রশ্ন কার আছে বলেন, নেক্সট প্রশ্ন। স্যার ফাইবারের স্যার স্যার আমার নিয়ে একটা কোশ্চেন আছে। একজন স্যার প্লিজ, একজনে, আমি তো চলে যাচ্ছি না, আমি চলে গেছি। আপনাদেরকে কি বিরিয়ানির প্যাকেট দিচ্ছি? না, দিচ্ছি না। আপনারা সবাই শিক্ষিত মানুষ, একজন কথা বললে বাকি চুপ হয়ে যাবেন। সুন্দর করে শিখুন, অন্যজন কি বলছে আপনি সেটা শুনুন, আপনারও জানা হবে। আপনার শেষ হলে তারপর আরেকজন কথা বলবেন। বলুন, কে কথা বলবেন? নাম বলেন। ভাইয়া আমরা কি নাম ফেসবুক বলতে বলেছি, নাম ভাইয়া বলতে বলি নাই, বলেছি নাম বলতে। নাম বলেন। মিজান মিয়া, এই যে মিজান ফাইবার মিয়া অ্যাকাউন্ট, বলেন। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খোলা লাগবে নাকি না এভাবে? ফাইবার অ্যাকাউন্ট তো আমরা দেখাবো, আপনার কথা বলতেছি ফেসবুক নিয়ে, জিজ্ঞেস করতেছি আব্বার নাম কি, বলতেছেন আমেনা খাতুনকে কই পাবো। প্রশ্ন তো হচ্ছে না। ফাইবারে ক্লাস ফাইবারে হবে, এখন কথা বলতেছি ফেসবুক নিয়ে। ফেসবুক ওকে। রিলেটেড প্রশ্ন করেন। আমি আনিস মৌলিক। আনিস মৌলিক বলেন। তা বলতেছি যে আমরা মাঝে মধ্যে ফেসবুকে বিজ্ঞাপন দেখি, ওইখানে দেয় যে 100 থেকে 150 টাকায় ডুয়েল কারেন্সি কার্ড পাবেন। হ্যাঁ, তো এগুলো এগুলো এটা সব প্রতারণা, এগুলো প্রতারণা, এগুলোকে বিশ্বাস করবেন না। আপনি ডুয়েল কারেন্সি কার্ড পাবেন আপনার ব্যাংকে যে, 4 ঘন্টা। বাংলাদেশের যে কোনো ব্যাংকে যাবেন, যে কোনো ব্যাংকে যে বলবেন আপনার এনআইডি কার্ড এবং আপনার যা যা ব্যাংক ডকুমেন্ট লাগে এগুলো নিয়ে বলবেন আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড করব, এবং ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। আমি আবারও বলছি, ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে নিজের নামে ডুয়েল কারেন্সি কার্ড করা যায় না। আর অনলাইনে যতগুলো দেখবেন 100, 150, 200, 500 টাকায় ডুয়েল কারেন্সি কার্ড পাওয়া যায়, সব প্রতারণা, 100% প্রতারণা। নেক্সট প্রশ্ন। স্যার শুভ বলছি। জি, আলাউদ্দিন বলছিলাম। শুভ কথা বলবেন, আলাউদ্দিন অপেক্ষা করবেন। শুভ বলেন। স্যার বলছিলাম যদি আমি ক্লোথ আর ব্র্যান্ড নিয়ে যদি আমি পেজটা বুস্ট করি তাহলে আমার টার্গেটিংটা কোনটা হবে, মানে অপশনটা কোনটা হবে স্যার? আপনি আমাকে বলেন, আমি তো আপনাকে সবই দেখালাম, আপনার কি মনে হয় জি জি। বলেন তো দেখি, আপনার কমন সেন্সে কি আসে। আমি হেল্প করছি আপনাকে, বাট আপনি বলেন তো। স্যার আমি যে দেখলাম যে ইন্টারেস্টেড, ওইখানে দেখলাম যে 3টা ক্যাটাগরি আছে। ফার্স্টের দিকে যে অপশনগুলো দেখলাম সেগুলো একটু কনফিউশন আছে। আর তারপর আচ্ছা, তাহলে আপনি যখন নিজে অ্যাড দিতে যাবেন পুরো বিষয়গুলো আগে প্রসেস করবেন, ঠিক আছে? যদি আপনি ক্লথিং বা জামা কাপড় নিয়ে করতে চান, ঠিক যেভাবে পেজ সেট আপ থেকে শুরু করতে হবে, পেজের অপটিমাইজেশন থেকে শুরু করতে হবে, ওখানে ক্লথিং সেট করতে হবে, ওইভাবে অ্যাবাউট সেকশন ইত্যাদি লিখতে হবে। এবং লেখালেখির পরে আবার যখন আপনি বুস্ট করতে আসবেন তখন আপনি এই জিনিসটা কাদেরকে দেখাবেন, বাংলাদেশের কোন পার্টে সেল করবেন। সব থেকে বেশি সেল হয় কিন্তু ঢাকাতেই। তাহলে ঢাকা দিবেন, চিটাগং দিবেন, সিলেট দিবেন, তারপরে রংপুর দিবেন, বিভাগীয় শহরগুলোকে টার্গেট করবেন। এবং যখন আপনি ক্লথিং নিয়ে কাজ করবেন দেখবেন আপনি কাজ করতে করতে কিছুদিনের মধ্যে আপনি বুঝে গিয়েছেন যে কোন এলাকার মানুষের পার্চেজিং বিহেভিয়ার বেশি, কোন এলাকার মানুষ বেশি কেনাকাটা করছে। সেই জায়গাগুলোকে সিলেক্ট করে কিন্তু আপনি অ্যাড চালাতে পারেন। এখন এখন আপনি যদি বিয়ের শাড়ি করেন তাহলে আপনাকে অ্যানিভার্সারি টার্গেট করতে হবে। আপনি যদি বাচ্চা কাচ্চার ড্রেস নেন তাহলে আপনাকে প্যারেন্টস এর দিকে যেতে হবে। আপনি যদি নিয়াং কাপলদের জন্য করেন তাহলে শুধু আহ বয়সের একটা রেশিও টেনে দিতে পারেন। যদি মনে করেন আপনি কাপল পাঞ্জাবি, ছেলে মেয়ের জন্য, ইয়াং জেনারেশনদের জন্য আহ, একই সাথে ম্যাচিং করে ড্রেস বিক্রি করবেন, তাহলে আপনি অল সেট করবেন, মেন উমেন একসাথে, এবং বয়স দিয়ে দিবেন 18 থেকে 40 বা 18 থেকে 50। এভাবে সেট করবেন। অনেক ক্যাটাগরি আছে, এগুলোকে মাথায় নিতে হবে। কথা বলবেন আলাউদ্দিন। শুভর পরে আচ্ছা, আলাউদ্দিন নেক্সট কথা আমি বলবেন। বলছিলাম একটু আমাকে সুযোগ দিন, আলাউদ্দিন ভাই পর। আলাউদ্দিন বলেন। আপনি রাসেল, আমাকে সুযোগ দিন।
আলাউদ্দিন নেই। আচ্ছা, আলাউদ্দিনের পরে যিনি ছিলেন কথা বলেন। আমি মুরসালিন। সুমারিন বলছিলাম। জি, ইসি থেকে নাম জি দেওয়া ছিল আলাউদ্দিন কি? বলছিলাম। আলাউদ্দিন আলাউদ্দিন বলছিলাম। আলাউদ্দিন ভাই বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলুন। জানতে চাচ্ছিলাম যে আমি ওটিএ নিয়ে বিমানের টিকিট নিয়ে কাজ করতে চাই, এক্ষেত্রে আমি কাদেরকে টার্গেট করব? ওটিএ নিয়ে বিমানের টিকিট, ট্রাভেল হিস্ট্রি যাদের আছে, জি যারা ট্রাভেল করে, আপনি ওখানে ট্রাভেল হিস্ট্রি বিহেভিয়ার, যারা ট্রাভেল করতে পছন্দ করে তাদেরকে সিলেক্ট করবেন। রাইট। আর আর হচ্ছে অবশ্যই বয়সের একটা বিষয় আছে। এইগুলো এখন এত ডিটেলসে যদি আপনাকে আমি ব্যাখ্যা দিতে স্যার যাই আমি আপনার জন্য টাফ বনানী। হয়ে যায়। আমি আপনাকে একটু আবারও দেখাই দিচ্ছি, আমি বুস্ট পোস্টে ক্লিক স্যার করলাম। আমি বনানী বলছি। প্লিজ একটু অপেক্ষা করেন। কেন? আচ্ছা, বুস্ট পোস্টে গেলাম, যাওয়ার পরে আমি এখন অডিয়েন্সে আসছি। অডিয়েন্সে আসার পরে আমার নিচের দিকে আছে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং এ আপনি লেখেন ট্রাভেল, লেখেন ট্রাভেল, TRA। এই যে এখানে জি আসছে। এবার দেখেন, যিনি প্রশ্ন করছিলেন ওটিএ দিয়ে টিকিট সেল করতে চান, তাহলে দেখেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আছে। আবার হচ্ছে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স আছে, ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স আছে, রিটার্নিং ফ্রম ট্রাভেলিং 2 উইকস এগো। এইভাবে আপনি কিন্তু আপনার মতো করে টার্গেট সিলেক্ট করে নিতে পারেন। তাহলে আমি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সিলেক্ট করলাম। তারপরে আমি আবার ট্রাভেলে ক্লিক করে দিলাম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আবার ট্রাভেল দিয়ে দিলাম হচ্ছে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স। তাহলে দেখেন অপশনগুলো কিন্তু আমার এখানে সেট হচ্ছে। ঠিক আছে। হজ উমরা তো দেওয়া আছে, হজ আর উমরা। জি, তারপরে কে কথা বলবেন, নাম বলেন। আমি জি ভাইয়া সুমারিন আমি স্যার বলছি। কথা রহমতুল্লাহ। মুরসালিন। আপনারা কি আবার ভুলে গেলেন যে আপনারা শিক্ষিত মুরসালিন মানুষ? স্যার। আপনারা কি আবার ভুলে যাচ্ছেন, মানে 1 মিনিট পর পর ভুলে যান যে আমি শিক্ষিত মানুষ? এটা ভুলে গেলে হবে না। একজনের রিপ্লাই দিতে আমার 1 মিনিট সময় লাগছে, 1 মিনিট ধৈর্য কি আপনার নাই? তাহলে 3 মাসের ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? ভাইয়া আমি একটু কথা বলতে চাই। কথা বলতে হলে নাম বলতে হয়। আমি কথা বলতে চাই এটা বলবেন না, শুধু নাম বলবেন। আমার নাম রাজীব কাদের চাকমা, আমি চাকমা মানুষ। বলেন আপনি কি জানতে চাচ্ছেন। আমার বিষয়টা হচ্ছে কিরকম, আমাদের ক্লাস হচ্ছে 2 ঘন্টা। এখন 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা না হতে যদি আমাদের সমালোচনা বা কোনো কিছু একটা মিটিং চলে, বা এই যে একটা প্রশ্ন, এটা এই একটা প্রশ্ন করতেছে, এটা এই একটা প্রশ্ন করতেছে, বিভিন্ন বিভিন্ন সমস্যা হইতেছে। হ্যাঁ, আমি তো আপনাদেরকে ক্লাস নিব 1 ঘন্টার, আর প্রশ্ন উত্তর পর্ব হবে আরো 1 ঘন্টা। সেখানে আজকে আপনাদের আমি আমাদের ক্লাস আমাদের ক্লাস কথা হয়েছিল রুল হিসাবে 2 ঘন্টা। হিসাবে 2 ঘন্টা ছিল, হিসাবে 2 ঘন্টাই হবে। কিন্তু আমি তো হ্যাঁ, একটানা লেকচার দিয়ে গেলাম, লেকচার দিয়ে এখন আমাকে সমাধান করতে হবে না? আমি ক্লারি ক্লাস জি নিয়ে চলে যাই, আপনাকে আর পরামর্শ দেওয়ার দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই। আপনি আপনার মতো বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন। হ্যালো আসসালামু আলাইকুম। এটা তো আপনার পাহাড়ি ফল না যে 10 টাকা 10 টাকা করে আমি বিক্রি করে ফেলবো। আমাকে এখানে হ্যালো শেখাতে হবে এবং যারা বুঝতে পারছে কিনা সেই বিষয়গুলো বোঝাতে হবে। আমি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বক বক করবো, আপনাকে শেখাবো, আপনি ভাইয়া ও ঘুমিয়ে মূর্খ পড়বেন। মূর্খ ভাইয়া ভাইয়া প্লিজ। হ্যালো এই মূর্খ কথাটা জালালউদ্দিন কে বলছি। বলেছেন? মূর্খ কথাটা কে বলেছেন? মূর্খ কথাটা কে বলেছেন? হ্যালো আসসালামু আলাইকুম, জালালউদ্দিন বলছি। দালাল ভাই একটু অপেক্ষা করেন। মূর্খ কথাটা যে বলেছেন আপনি বড় মূর্খ। আমি একটু আগে ক্লাসের শুরুতেই বলেছি মিউচুয়াল রেসপেক্ট রাখবেন। আমি এখানে কন্ডাক্ট করতেছি, আপনি তাকে মূর্খ বলার কে? আপনার নিজেরই তো আপনার সিভিল মানে নলেজ নাই, যার একটা মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়। এত বড় হয়েছেন, বাবা মা আছেন আপনার? আপনারা আচরণ করতেছেন একেবারে ক্লাসের 5-এর বাচ্চার মতো, আর আমি হয়েছি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টারের মতো আচরণ হয়ে গেছে আমার। ভাইয়া আমি এমন কিছু বলি না যে আমাদের দোষ দেবেন। আপনাকে কোনো দোষ দিই নাই, আমি আপনাকে বলেছি আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। এরপরে আপনাদেরকে আবার আমাদের প্রশ্ন উত্তর পর্ব করতে হয়। তা আপনার টাইম 2 ঘন্টা, তাহলে আমি কি আপনার প্রশ্ন উত্তর পর্ব ক্লাস শেষে করলে তো আমার 4 ঘন্টা ক্লাস হয়ে যাবে। ভাইয়া আপনি আপনার ক্লাস চালান ভাইয়া। আমি ক্লাস চালাচ্ছি, কিন্তু আপনারা আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করবেন, আর ক্লাসের মধ্যে একজন আরেকজনকে অপমান করবেন না। সেও আপনার সহপাঠী, আপনার বন্ধু। আপনি জি তাকে ভাইয়া কিভাবে আমরা তো করি নাই ভাইয়া। আমি কিভাবে তো এই মূর্খ কথা বলেন তাকে? লজ্জা হওয়া উচিত আপনাকে। আপনাকে যদি অন্য কেউ মূর্খ বলে আপনার খারাপ লাগবে না? জি ভাইয়া আমরা তো বলি নাই ভাইয়া, অন্য কেউ বলছে ভাইয়া। আপনারাই বলেছেন। কে বলেছেন এখন নাম স্বীকার করতে পারছেন না, ভয়ে লজ্জা পাচ্ছেন। আচ্ছা, একজন হেডমাস্টার ছিলেন আবুল কালাম বা আবুল, আমি ভুলে গেছি নামটা। স্যার একটু কথা বলবেন, হেড স্যার।
জি, আসসালামু আলাইকুম। ওই রেকর্ডটা আমি পরবর্তীতে কিভাবে দেখবো? রেকর্ডটা আপনারা পাবেন LDM 95 গ্রুপেই। আপনি জাস্ট ফেসবুকে যাবেন, আমি হেল্প করছি আপনাকে দেখানোর জন্য, শেয়ার করে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। আপনি ফেসবুকে যাবেন, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনি আপনার ফেসবুকে যাবেন, আপনার ব্যাচের যে গ্রুপের নাম কি আপনারা কিন্তু দেখা যাচ্ছে না ভাইয়া। কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এখন। নেট প্রবলেম, সমস্যা। এখন দেখা যাইতেছে স্যার। দেখা যাচ্ছে, আমি জানি, প্লিজ নয়েজ করবেন না। দেখা যাচ্ছে বলে। আচ্ছা, আপনারা কিন্তু আজকে যেরকম ফোনে ক্লাসের লিংক পেয়েছেন, এরপরে কিন্তু আর ফোনে ক্লাসের লিংক পাবেন না। সন্ধ্যা 7টা বাজবে এবং আপনি LDM 95 লিখে ফেসবুকে সার্চ দিবেন, যারা গ্রুপে অ্যাড আছেন এই গ্রুপে চলে আসবেন। গ্রুপে আসলেই আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে দেখে নিতে পারবেন যে এই যে দেখেন আগের দিনের যে ক্লাস হয়েছে 8 তারিখে, এই যে 8 তারিখে দেখেন ক্লাস হয়েছে সন্ধ্যা 7টায়, লিংক দেওয়া আছে অনেক আগেই। আবার আজকেও ক্লাস শুরু হয়েছে কয়টায়? সন্ধ্যা 7টায়, তার 2 ঘন্টা আগেই ক্লাসের লিংক দিয়ে দেওয়া হয়েছে। এবং পরের দিন দেখবেন এইভাবেই ক্লাসের লিংকের ভিডিও আপনাদেরকে এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হবে, এরকম ছবি থাকবে, টপিক দেওয়া থাকবে, এতে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। তারপরে কে কথা বলবেন, নাম বলুন। আমি রহমতুল্লাহ রহমতুল্লাহ, সালিম। কথা বলেন রহমতুল্লাহ। স্যার, একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা যে বুস্টিং যেভাবে করব, যেমন 500 টাকা যদি 1000 লাইক চাই, আমরা কমেন্ট চাই 2 দিনের জন্য, এটা সেখানে যদি এটা 1000 ওখানেই লাইক। দেখাই দিবে কত টাকায় কত লাইক কমেন্ট আসবে, ওটার একটা এস্টিমেশন দিবে। এবং ওটাই যে আসবে এটাও কখনো বলা যায় না। ওখানে যদি বলে থাকে যে তুমি 500 টাকা খরচ করলে তুমি 1000 লাইক পাবা, দেখা যাচ্ছে 1000 লাইক নাও আসতে পারে, আসতে পারে 100টা বা 50টা, আবার 2000ও চলে সেক্ষেত্রে কি, আবার 2000ও চলে আচ্ছা, আসতে পারে। টাকা কি সেখানে 500 টাকাই কাটবে? হ্যাঁ, 500 টাকাই কাটবে। আচ্ছা, ঠিক আছে স্যার। নাম বলুন। আব্দুল কাদের ভাই, বলেন। ভাই আসলে আমি এখানে যেটা পড়াচ্ছেন সেটা নিয়ে কোনো ইয়ে নাই। আমার হচ্ছে আমরা 7টা বাজে যে টাইমটা, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। 7টা বাজে যে আমাদের ক্লাসের টাইমটা শুরু ভাইয়া, হচ্ছে আমি এই টাইম। এই টাইম নিয়ে কোনো কথা বলতে পারবো না। আপনারা ক্লাসে ভর্তি হওয়ার আগে থেকে জানেন 7টায় ক্লাস শুরু হবে, 9টায় শেষ হবে। এবং টাইম নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সময় চেঞ্জ করে নিতে পারবেন। নেক্সট উইকে এই গ্রুপে সময় পরিবর্তনের নোটিশ পাবেন। যদি 7টা থেকে 9টা করতে অসুবিধা হয় 9টা থেকে 11টা করে নিবেন, চেঞ্জ করে নিবেন। বাট ক্লাসের টাইমেই হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নামাজ শুরু হয়, ওইটা চিন্তা করতে গেলে আমাদেরকে টাইম আগায় আনতে হবে, নাহলে পিছায় নিতে হবে। চিটাগংয়ে যখন নামাজ হয় রংপুরে তখন নামাজ হয় না, ঢাকাতে যখন আজান হয় তখন আপনার সিলেটে আজান হয় না। সুতরাং নামাজের বিষয়টা একটু তারতম্য থাকে। আপনারা যেহেতু প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করা থাকে, আপনারা প্রয়োজনে নামাজ পড়ে এসে ক্লাসে জয়েন করবেন, যতটুকু মিস করবেন ওটার ভিডিও রেকর্ড দেখে নেবেন। ঠিক আছে? স্যার, বিশেষ করে সারা বাংলাদেশে মাগরিবের সালাত একই টাইমেই হয়, হালকা আমার পাঁচ জানা দশ মতে মিনিট না, এদিকে সারি। 10-15 মিনিট এদিক সেদিক, 10-15 মিনিট নিয়েই তো সমস্যা। কথা বলতে চাইছিলাম। নেক্সট সময় উইকে কি তাহলে কি শিডিউল চেঞ্জ হচ্ছে? জি, হ্যালো, আব্দুল কাদের ভাই, বুঝি নাই। মানে আগামী সপ্তাহে কি নতুন করে কি আমার আগামী সপ্তাহে ব্যাচ চেঞ্জের নোটিশ আসবে, যারা রাত 9টায় ক্লাস করতে চায় তাদেরকে এই এই গ্রুপ থেকে চেঞ্জ করে রাত 9টায় নিয়ে যাওয়া হবে। তারপরে কে কথা বলবে? ভাই আমি রঞ্জন। রঞ্জন, 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 কথা বলেন। মিন্টু, আমার প্রথম ক্লাসে করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের ক্লাস সংক্রান্ত প্রশ্ন করেন, ক্লাস সংক্রান্ত প্রশ্ন করেন, অন্য প্রশ্ন নয়। যারা প্রশ্ন করবেন আজকের ক্লাস সংক্রান্ত প্রশ্ন করেন। আমি জান্নাতুল আইন প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি আপু, বলেন। আচ্ছা, ওই আমরা যে বাজেটের ব্যাপারটা দেখলাম, ওখানে আপনি এক্সেস এর ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যে আমি পেজটা তৈরি করে কি আমার ক্লায়েন্টকে এক্সেস দিয়ে দিব, না ক্লায়েন্টই আমাকে ওই বিশেষ অপশনগুলোতে এক্সেস দিয়ে দিবে? আচ্ছা, এখানে অপশন আছে দুইটা। খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আশা করি আপনারা এরকম কনস্ট্রাকটিভ প্রশ্ন করবেন, ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, যাতে একজনের প্রশ্নে বাকিদেরও হয়ে যায়। ওনার প্রশ্নটা ছিল এরকম যে ক্লায়েন্ট আমাকে বলল যে তুমি আমাকে বিজনেস পেজ ক্রিয়েট করে দাও, এটা একটা ডিল। জি, জানাতুল আইন, ভালো করে শুনবেন, ঠিক জি, আছে? আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে পয়সা নিবেন, বিল করবেন, তখন প্রত্যেকটা কাজের জন্য বিল নিবেন। মানে বাঙালিদের মতো করে ডিসকাউন্টে নিয়ে নিবেন না, ঠিক আছে? জি। যে, হ্যাঁ, আচ্ছা আপনি এটা করে দেন, আমি ওটা আপনাকে এমনি করে দিব, এরকম না।
প্রতিটা কাজের জন্য বিল করবেন। তাহলে প্রথমে আপনাকে সে কাজ দিবে প্রফেশনাল পেজ ক্রিয়েট করার জন্য। তো পেজ ক্রিয়েট, অপটিমাইজ, পেজের লোগো তৈরি, পেজের কাভার পেজ তৈরি, এগুলোর জন্য আপনি ধরেন সব মিলায় $40 বা $30 চার্জ করবেন। মানে $40 মানে প্রায় 4500 টাকা, $30 মানে প্রায় 3500 টাকা। ঠিক আছে। জি এখন সে আপনাকে বলল যে তুমি আমার পেজ যেমন তৈরি করেছো, আমার পেজের এই প্রোডাক্টের বুস্টিং গুলো বা অ্যাডভার্টাইজমেন্ট গুলো তুমি করো। তখন আপনি কি করবেন? তাকে বলবেন যে ঠিক আছে, আমি তো তোমাকে পেজের অ্যাডমিন করে দিয়েছি এবং আমাকে নিজেকে অ্যাডমিন হিসেবে রিমুভ করে দিয়েছি, তাহলে তুমি তোমার পেজের অ্যাডের অ্যাক্সেসটা আমাকে দাও। আপনি যখন তাকে হ্যান্ড ওভার দিবেন, কিভাবে দিবেন? আপনিও অ্যাডমিন থাকবেন, তাকেও অ্যাডমিন করবেন। ঠিক আছে। জি তাকে অ্যাডমিন করে দিলে সে পেজটা দেখে নিলে সে কিন্তু আপনাকে ডিলিট করতে পারবে না, কারণ আপনি পেজের ওনার তখনও। ঠিক আছে। জি সে আপনাকে পয়সা পরিশোধ না করে আপনাকে রিমুভ করে দিতে পারবে না। না আমার প্রশ্নটা ছিল, হ্যালো, যখন আপনার পেমেন্ট হয়ে যাবে তখন আপনি তার অ্যাক্সেসটা রেখে আপনি নিজে ওই পেজ থেকে রিমুভ দিয়ে চলে আসবেন। না এবার আপনি যে যখন এবার যখন সে আপনাকে অ্যাডের কথা বলবে, তখন বলবেন যে তোমার কার্ড দিয়ে তুমি তোমার পেজে কার্ড অ্যাড করো, করে আমাকে অ্যাডের অ্যাক্সেস দাও। তাহলে আপনি তখন তার অ্যাডের অ্যাক্সেস নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, বুস্টিং টুস্টিং এগুলো করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একবার একটু লুবনা কথা বলবেন। ভাইয়া, আরেকবার একটু মানে লাস্টলি যেটা বললেন যে ওনার কার্ডটা নিয়ে access যেভাবে মানে ওই ওনার লাস্টে। কার্ডের অ্যাক্সেস ওনার কার্ডের অ্যাক্সেস আপনি পাবেন না। ওনার কার্ডের অ্যাক্সেস ওনার কাছেই থাকবে। উনি ওই পেজে ওনার কার্ড অ্যাড করবে এবং আপনাকে অ্যাডের অ্যাক্সেস দিবে, অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার মতো, এবং আপনি অ্যাডের অ্যাক্সেস নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করবেন। আচ্ছা ভাই, এই যে আরেকটা সেকশন যেটা আছে যে মনিটাইজেশন, এটা তো বুস্টের সাথে রিলেটেড নাকি না, আলাদা? রিলেটেড না। মনিটাইজেশনটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, টিকটকার মার্কেটিং। মানে যে যা খুশি তাই ফেসবুকে আপলোড করে ফেসবুকে মানুষকে আকৃষ্ট করে যা খুশি দিয়ে ফেসবুক থেকে ইনকাম করা, ওটা আমরা পরে দেখাবো। আচ্ছা আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করতে বলেছি। আপনাদেরকে বলে রাখি, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে, আপনারা তো জানেন আপনাদের ক্লাসগুলো হয় রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 7টায়। নেক্সট রবিবারে আপনাদের কোনো ক্লাস হবে না। নেক্সট রবিবারে ক্লাস হবে না বলে আগামীকাল শুক্রবার আজকের একই টাইমে আপনাদের আবার ক্লাস হবে। আমার কথাটা কি সবাই বুঝেছেন? তাহলে কি কি ভাইয়া জি শনিবারে স্যার, হবে না? বুঝেছি। না না, শনিবারে তো আপনাদের ক্লাস নাই। আপনাদের ক্লাসের রুটিন হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 7টা, তাই না? জি জি ভাইয়া। বুঝতে পেরেছি। তাহলে আজকে বৃহস্পতিবার, নেক্সট ক্লাস কবে? আবার রবিবারে, জি স্যার বুঝতে তাই পেরেছি। জি না? জি জি কিন্তু রবিবারে আপনাদের ক্লাস হবে না, আগামীকালকে শুক্রবারে আপনাদের আবার একটা ক্লাস হবে। ঠিক আছে। তাহলে কি আবার মঙ্গলবারে শুক্রবার? সঠিক সঠিক। আগামীকালকে আমরা এক্সট্রা ক্লাস নিয়ে নিব যাতে করে আপনাদের রবিবারের ক্লাসটা অ্যাডভান্স নেওয়া থাকে, জি যেহেতু আবার মঙ্গলবারে। একবারে মঙ্গলবারে ইনশাআল্লাহ। ক্লাস হবে। যারা জি ক্লাসে আসসালামু আসবেন আলাইকুম। আমরা গ্রুপে নোটিশও দিয়ে দিব, তারপরে আপনাদেরকে আমি মৌখিকভাবে বলে দিলাম। তারপরে কুমার প্রশ্ন জি জি। কার? নেক্সট প্রশ্ন কার বলেন? কুমারেশ আমি বলছিলেন, লাভলি কুমারেশ। বলছি। জি আপু আমি বলেন। লাভলি বলছি বলেন। যে হচ্ছে ইয়েটা পেজটা ক্রিয়েট করব কি হচ্ছে ফেসবুক অ্যাপ থেকে ক্রিয়েট করা যাবে না, নাকি এটা গুগল থেকে ক্রিয়েট করতে হবে? গুগল আসলো কই? আমি তো মোবাইল দিয়েও দেখালাম যে ফেসবুকে ঢুকে আপনি ফেসবুক দিয়ে পেজ ক্রিয়েট করবেন। ও, প্রথমে আমি একটু মিস করে। হ্যাঁ, ফেসবুক দিয়েই পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুকে না ঢুকলে আপনি ফেসবুকের পেজ ক্রিয়েট করবেন কিভাবে? ফেসবুকে আপনি অ্যাপ দিয়েও ঢুকতে পারেন, গুগল দিয়েও ঢুকতে পারেন। তারপরে প্রশ্ন কে করবেন? সালাম আলাইকুম, আমি ওয়ালাইকুম কুমারেশ আসসালাম। বলছিলাম। নাম বলেন, নাম কুমারেশ বলছিলাম। বলেন। স্যার, আমি সরি আপনাকে ডিস্টার্ব করছি। সেটা হচ্ছে ফেসবুকে যে আমরা পেজটা তৈরি করলাম, এই পেজটা দেখা গেল যে আমার মনোনীত হয়নি, বা যে ফরম্যাটে করেছি সেই ফরম্যাটটাই আমার আমার নিজেরই লাইক হয়নি। আমি কি ওই পেজটা ডিলিট করতে পারবো, বা কিভাবে ডিলিট হ্যাঁ করবো? হ্যাঁ, পেজ ডিলিট করতে পারবেন, খুব সহজভাবে করা যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোনো একটা পেজে যাবেন, ধরেন আমি লুকসের পেজে আসলাম। লুকসের পেজে আসার পরে আহ জাস্ট এ সেকেন্ড, আমি লুকসের পেজে চলে আসছি। লুকসের পেজে আসার পরে আপনারা এখানে চলে পাবেন, অপশন পাবেন সেটিংস। সেটিংস এর পরে একটু নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন বাম হাতে পেজ সেটআপ। পেজ সেটআপস এর ভিতরে আসলে নিচেই চলে আসবেন, একটু নিচের দিকে আসলে কোথায় আছে? এখানে পেজ অ্যাক্সেস নেম, আচ্ছা এখানে নাই। তাহলে যদি আমরা পেজ ডিটেলসে যাই, এখানে পাবেন। পেজ ডিটেলসে গেলে হয়তো পাওয়া যাবে। আমরা যাব সেটিংস, পেজের সেটিংসে আসবো, এখান থেকে চলে যাব পেজ ডিটেলস। পেজ ডিটেলসে গেলে বোধহয় আমরা পেয়ে যাব। আচ্ছা, যদি এখানেও না পাই আবার সেটিংসে ক্লিক করবেন।
এখানেই অপশন আছে কোন এক জায়গায়। আহ, এখানে এখানে আপনার অপশন পেয়ে যাবেন। কোথায় অ্যাক্সেস সামথিং একটা পাবেন। আমি অ্যাক্সেস একটু নিচের দিকে কন্ট্রোল। পেজ ট্যাগিং, আচ্ছা ট্যাগিং এর এখানে পেজ সেটআপসেই মনে হয় থাকার কথা। পেজ স্ট্যাটাস, আচ্ছা কোথায় যেন ছিল। আচ্ছা এখানে আপনি সার্চে ক্লিক করতে পারেন, পেজ ডিলিট, পেজ ডিলিট লিখতে পারেন সার্চে, পেজ ডিলিট, পেজ, অ্যাক্সেস ইন কন্ট্রোলে আছে। হ্যাঁ অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে। কোথায় অ্যাক্সেস এন্ড কন্ট্রোলটা? এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের ভিতরে আসলে এই যে ডিলিট পেজ পাবেন, দিস ইজ পার্মানেন্ট, বা ডিঅ্যাক্টিভ হচ্ছে টেম্পোরারি, আর পার্মানেন্টের ভিতরে পাবেন পার্মানেন্টলি ডিলিটেড, দিয়ে কন্টিনিউ এটা করে কি ভাই আইডি পাসওয়ার্ড। একেবারে চলে যাবে না? হ্যাঁ একবারে চলে যাবে, তবে সময় লাগবে, মনে হয় 15 দিন 20 দিন সময় লাগে। নেক্সট প্রশ্ন কে করবেন, নাম বলুন। স্যার লিজা বলছিলাম। লিজা বলেন। স্যার আমি যে পেজটা তৈরি করলাম সেটা যদি আমার ক্লায়েন্টের পছন্দ না হয় এডিট সেক্ষেত্রে করবেন, বারবার এডিট করবেন, বারবার এডিট করবেন। তারপরে প্রশ্ন কে? স্যার আমি মুরসালিন বলতেছিলাম। বলেন মুরসালিন। বলতেছিলাম স্যার আমরা যে বুস্ট করা শিখলাম এটা আমরা ফোনে কিভাবে করব, ফোন ডিভাইসে? ফোনেও বুস্টে ক্লিক করবেন, একই রকম ভাবে চলে আসবে। জি। লাকি খাতুন। লাকি খাতুন বলেন। আসসালামু আলাইকুম। লাকি খাতুন কথা বলেন। হ্যাঁ, পেজটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন বায়ারকে আমরা কিভাবে অ্যাক্সেসটা দেবো ওইটা যদি একটু একটু আগেই তো দেখাতেন। বললাম যে বায়ারকে অ্যাডমিন করে দিবেন, বায়ারকে অ্যাডমিন করে দিবেন, আপনি অ্যাডমিন থেকে বের হয়ে আসবেন। তারপরে কে কথা বলবেন? মিন্টু স্যার মেরিদা স্যার। মিন্টু মৃধা বলেন। স্যার বলছিলাম স্যার আমার পেজটা তৈরি করতে পারিনি, এখন পেজটা আপনি কিভাবে দেখালেন স্যার, এখন ওই এরপর আমার আমি কথা বলতে চাই, বনানি। ডিলিট করে আবার নতুন করে করবো স্যার। জি করবেন। বরানি কথা বলেন। আমি পেয়ারা নিয়ে কাজ করতে চাই, ফল পেয়ারা নিয়ে কাজ মূল নিয়ে। করবেন, পেয়ারা নিয়ে পেজ তৈরি করেন, পেয়ারা নিয়ে ছবি আপলোড দেন, পেয়ারা নিয়ে ভিডিও আপলোড দেন। কোথায় করব স্যার, কি একটু কোথায় দেখান না করবেন? স্যার? কোন কিভাবে আমি করব ওই যে এটা? আপনি ক্লাস করতেছেন না আপনার পাশে কেউ আছে সেই ক্লাস করতেছে? আমি করতেছি। তো কথা তো মনে হচ্ছে আর একজন পাশে থেকে কেউ শিখাই দিচ্ছে। যে শিখাই দিচ্ছে তাকে আমার সাথে সরাসরি কথা বলতে বলেন। হারিসুল জিহাদ। স্যার অর্পিতা বলবো। অর্পিতা বলেন। স্যার আমার কাছে তো আজকে হচ্ছে এই মানে ক্লাসের লিঙ্কটা আসছে 7টা 45-এ, তো আমি তো এখন মানে সব ক্লাসগুলো আর কি দেখতে পাইনি, বুঝতে পারিনি, তো এখন কি ক্লাসের লিঙ্ক তো কি আপনার কাছে আর যাবে না। রেকর্ডেড ক্লাস? ক্লাসের লিঙ্ক আপনার কাছে 7টা 45-এ কেন যাবে? আপনারা ক্লাস পেয়েছেন কখন? সবাই বলেন তো ক্লাসের লিঙ্ক পাইছেন কখন? একটাই। 7টায়। সাতটার আগে ক্লাসের লিঙ্ক 7টার আগেই পাবেন। আপনারা ক্লাসের লিঙ্ক 7টার আগেই পাবেন। আবারও বলে দিচ্ছি এসএমএস এ কোনো ক্লাসের লিঙ্ক আপনি পাবেন না। এসএমএস এ আর কখনোই ক্লাসের লিঙ্ক আপনি পাবেন না। ক্লাসের লিঙ্ক পাবেন LDM95 ফেসবুক গ্রুপে। ফেসবুকে এসে লিখবেন LDM95, একসাথে লিখবেন, গ্রুপ আসবে। এই গ্রুপের ভিতরেই ক্লাসের লিঙ্ক, রেকর্ড সবকিছুই পাবেন। এখানে ঢুকলেই দেখবেন এভাবে ডেট দিয়ে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তারপরে কে কথা বলবেন, নাম বলুন। নেক্সট কে কথা বলবেন, নাম বলুন। আচ্ছা যেহেতু আপনারা কেউ কথা বলছেন না, আশা করি আর কেউ কথা না বললে তো আমি ক্লাসটা শেষ করব। স্যার স্যার অফ হয়েছিল। হ্যালো নাম বলতে বলেছি, স্যার স্যার বলতে বলি নাই, নাম বলেন। স্যার, আমি নাজ পারভিন বলছি। নাজ পারভিন কথা বলবেন, নাজ পারভিন। জি আমি হ্যালো নাজ পারভিন বলেন না। জি, আমি একটা পেজ ক্রিয়েট করলাম, এখন আমার বুস্ট যেটা আমি দিব
সেটা অপশনটা যদি না ওপেন থাকে তাহলে কিভাবে করব? অপশন ওপেন করতে হবে, যেভাবে আজকে ওপেন করে দেখালাম এভাবে ওপেন করতে হবে। অপশন ওপেন না করলে তার বুস্ট হবে না। অনেক সময় মানে আমি একটা তারপরে কে কথা বলবেন? শহীদুল ইসলাম। স্যার স্যার আমি তামান্না। স্যার আমি আগে বলছিলাম। রায়হানা। রায়হানা রিফা কথা বলবেন। রায়হানা রিফা জি স্যার। বলুন। স্যার মোবাইল দিয়ে স্যার বুট অপশনটা কিভাবে ক্রিয়েট করবো যদি একটু দেখিয়ে দিতেন। মোবাইলে আপনি পেজ ক্রিয়েট করেন, মোবাইলে বিভিন্ন পোস্ট বা ছবি আপলোড করেন, ওই ছবির নিচে লেখা থাকবে বুস্ট। স্যার তামান্না বলবো। তামান্না বলেন। তামান্না বলবেন। তামান্না। স্যার আমার একটা পেজ আছে, যেটা আমি যদি অন্য কিছু করতে চাই তাহলে আমি এই পেজ দিয়ে করতেও পারবো, নাকি আলাদা করে আমার আবার ফেসবুক খুলতে হবে? আপনার একটা পেজ আছে, সেই পেজের আপনি বিশেষ করে পেজের নাম, ঠিকানা, ক্যাটাগরি সব চেঞ্জ করে নতুন ভাবে করতে পারেন। আবার নতুন একটা পেজও আপনি তৈরি করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। আচ্ছা। বলবো। শারমিন কথা বলবেন। শারমিন। নতুন পেজ কিভাবে তৈরি করব স্যার? কে? নতুন পেজ কিভাবে তৈরি করব? নতুন পেজ কিভাবে তৈরি করবেন? আগের ক্লাসের ভিডিও দেখেন, তারপরে প্রশ্ন কি করবেন? ফাবিহা বুশরা বলবো। ফাবিয়া বুশরা বলুন। স্যার বুস্ট মানে কি টাকা দিয়েই করতে হবে? হ্যাঁ, বুস্ট তো টাকা দিয়েই করে, বিনামূল্যে বুস্ট করা যায় না। স্যার আমি কুমারেশ বলছিলাম। কুমারেশ Again, বলেন। আলো বলছো? কুমারেশ। স্যার সরি ফর ডিস্টার্ব এগেইন। আমরা যখন পেজটা ক্রিয়েট করি, সেই পেজটা কি সেম টাইমেই ক্রিয়েট করতে হবে, না আমি 1-2 দিন বা 3 দিনই আমি ক্রিয়েট করতে পারি? না, পেজ আপনি সময় নিয়ে করবেন, 3-4 দিন 5 দিন যতদিন সময় লাগে করবেন, একবারেও আচ্ছা, করতে স্যার পারেন। আলো বলছিলাম। তাহলে সেম টাইমে করা লাগবে না, তাই তো স্যার? হ্যাঁ, একবারেই করবেন, সব প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে এক টাইমে করবেন, যাতে গুছিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনি আজকে পেজের নাম লিখবো, কালকে অ্যাবাউট লিখবো, তারপরের দিন ঠিকানা দিব, তারপরের দিন ছবি আপলোড করবো, এরকম করে কখনো কাজ করা যায় না। করলে একবারেই করবেন, তবে আপনি চাইলে 1 বছর পরেও আস্তে আস্তে করতে পারেন, 1 বছর ধরেও করতে পারেন। জি, তারপরে কে স্যার আমি আলো বলছিলাম। বলেন? স্যার ফেসবুকে আমার নামটা চেঞ্জ করব কিভাবে? ফেসবুকে আপনার নাম কিভাবে চেঞ্জ করবেন? আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে চলে আসবেন সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করলেই প্রথমেই দেখা আসবে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলেই আপনার এখানে চলে আসবে এই যে নাম যেটা আছে, এই যে আপনার ধরেন যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে আপনি নামে ক্লিক করবেন, নেমে ক্লিক করে আপনি এভাবে আপনার নেম চেঞ্জ করতে পারবেন। এবং নাম একবার চেঞ্জ করা হলে 60 দিনের মধ্যে আর চেঞ্জ করা যায় না। প্রতি 60 দিন পর পর, 60 ডেজ পর পর নাম চেঞ্জ করা যায়। আসসালামু আলাইকুম স্যার। মিজান। মিজান বলেন। বিশ্বজিৎ। একটা মিজান প্রশ্ন বলেন। না স্যার, সবসময় কি ক্লাস আপনি করাবেন? না, আমি করাবো না। তারপরে কে কথা বলবেন? বিশ্বজিৎ। স্যার ইব্রাহিম বলছিলাম। বিশ্বজিৎ বলেন। হ্যালো, বিশ্বজিৎ বলছিলাম। আমার বিশ্বজিৎ। কোশ্চেনটা ছিল যে আমি একটা ফেসবুক আইডি থেকে কি একাধিক পেজ খুলতে পারবো, মানে একটার বেশি হ্যাঁ, পেজ খোলা পারবেন। যাবে একটা কিনা একটা আইডি ফেসবুক থেকে? আইডি থেকে মোটামুটি 20-22টা পেজ খোলা যায়, তবে শুরুতেই এত করার দরকার নেই। অপ্রয়োজনীয় ভাবে পেজ খুলবেন না। শুধু শুধু একটা পেজ দিয়েই বারবার এডিট করবেন, একটা পেজ দিয়েই বারবার চেঞ্জ করবেন প্র্যাকটিসের জন্য। প্রতিদিন 1-2টা করে এরকম পেজ খুলবেন না। ঠিক আছে? করা ধন্যবাদ যায়, ধন্যবাদ। 20-22টা পেজ খোলা যায়, করার দরকার নেই। আশামণি কথা বলবেন। আশামণি আর আমিও আমাদের যে ক্লায়েন্ট কথা বলেন, জোরে কথা বলেন আশামণি। স্যার আমরা এই যে ক্লায়েন্ট কাছে কিভাবে পৌঁছাবো যে আমি এই কাজটা করতেছি বা আমি এই কাজটা করার। ক্লায়েন্টের কাছে কখন পৌঁছাবেন সেগুলো যখন ক্লায়েন্ট নিয়ে কথা হবে, ফাইবার আপওয়ার্ক নিয়ে কথা হবে, তখন আমরা বলবো। আমরা এখন ফেসবুক পেজ নিয়ে কথা বলছি। লাস্ট 1 মিনিট সময় দিব, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মঈন স্যার ইসলাম। ইব্রাহিম বলছিলাম। মঈন ইসলাম কথা বলবেন। কথা বলবেন ইব্রাহিম, তারপরে কথা বলবেন মঈন। প্রথমে ইব্রাহিম কথা বলেন। জি স্যার, আমাদের ক্লাসটা তো মনে করেন যে ছিল যে 8টার দিকে শুরু হওয়ার না, এরকম একটা অপশন ছিল, এরকম ওইটা কোনো তো কিছু এখন। ছিল না। এরকম কোনো কিছু ছিল না। ক্লাসের রুটিনটা বের করে স্ক্রিনশটটা দেখে নেন, ক্লাসের টাইম কখন দেওয়া ছিল। স্যার আমার তারপরে কে কথা বলবেন? মঈন। মঈন কথা বলেন। হারিফুল জিহাদ।
হারিস কথা বলেন। স্যার আমি কল্প। হারিস কথা বলেন, মাইক্রোফোন অন করে কথা বলেন হারিস। প্রথম ক্লাসটা মিস করেছি। স্যার আমি ইয়ারউদ্দিন। প্রথম ক্লাস মিস করেছেন, প্রথম ক্লাসের ভিডিও গ্রুপে দেওয়া আছে, দেখে নেবেন। সম্মানিত উপস্থিতি, আর আমি বনানি। আজকের ক্লাসটি শেষ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসের ভিডিওটা আগামীকাল সকাল 10টা-11টার ভিতরে আপনাদের LDM 95 গ্রুপে পেয়ে যাবেন। এবং মনে রাখবেন আগামীকালকেও সন্ধ্যা 7টায় কিন্তু আপনাদের ক্লাস হবে। রেগুলার ক্লাস রুটিন আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা। নেক্সট রবিবার ক্লাস হবে না, এক্সট্রা ক্লাসটা আগামীকালকেই নেওয়া হবে রাত সন্ধ্যা 7টায়, এবং পরবর্তী ক্লাস হবে আপনাদের নেক্সট মঙ্গলবার। ক্লাসের রেকর্ডিংটা আগামীকালকে গ্রুপে পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ক্লাসটা বোঝেন নাই, পুরো ক্লাসটা বারবার রিভিউ করবেন। প্রথম ক্লাস যারা মিস করেছেন, প্রথম ক্লাসের ভিডিওটাও এই গ্রুপে দেওয়া আছে, দেখে নিন। ক্লাস মিস করলে, প্র্যাকটিস না করলে ইনকাম হবে না, তখন আমাদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই। ভালো করে ক্লাস দেখুন, প্র্যাকটিস করুন, সমস্যা থাকলে আমাদেরকে জানান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।